দরকার নেই, আমি একটা ডিজাইন দিছি, একটা ডিজাইন কর। এই ডিজাইনের জন্য জিনিসটা বুঝেন, এখানে আমি প্রসেসটা সব বুঝাই দেবো, এভরিথিং। কোনো টেনশন নাই যে ভাই আমি এ টু জেড নিজে করাই দেখাই দেবো, এমন না যে করাবো না। এখান থেকে এই স্টার যেগুলা বা এখান থেকে গান, এখানে অনেক ট্রান্সফার যে কাজ আছে, এটা রিবন, আপনারা যেমন পারেন তেমন আছে, জাস্ট একটা সাজা, মানে বেটারনের ফরমেশন, আমি এ টু জেড বেটারনের ফরমেশন বুঝাই দেবো। আর টি শার্ট ডিজাইন করার আগে একটু টি শার্ট ডিজাইন নিয়ে একটু রিসার্চ বেশি করবেন, ওকে? বেটারনের ডিজাইন আমি একটু, যেহেতু ক্লাসটা মিস করলাম আপনি, আমরা একটু ফাইবারে ঢুকি, যেহেতু ফাইবারে আমরা খুব কাছাকাছি চলে এসেছি মার্কেটে, আমি ফাইবারে ঢুকি, দুইটা আটকে তো জানা আটকে। দক্ষিণ দিকে হইলে বাতাস আসে। কারণ ফাইভের জিনিসটাকে বোঝেন, ফাইভের আমরা জাস্ট একটা ইন্ট্রোডাকশন, ফাইভের লাগান লাগবে না, লাগে না, সমস্যা নেই। ফাইভের একটা ইন্ট্রোডাকশন, যেহেতু ডিজাইন মানে গরম অতিষ্ঠ ডিজাইন করতেছে, ফাইবার বুঝাই তাহলে সুবিধা হবে। যে মার্কেটে বুঝেন ফাইবার হচ্ছে জাস্ট বিশ্বের যদি টপ থ্রি মার্কেটটা যে তিনটা আছে, আপওয়ার্ক, ফাইবার এন্ড ফ্রিল্যান্সার ডট কম। ফাইবার হচ্ছে ধরেন 2 নম্বর, কেউ বলে কেউ 1 নম্বর, এটা আমার সমস্যা না, বাট টপ থ্রি এর মাঝে আছে। ফাইবারের প্রসেসটা জিনিসটা বুঝেন একটু, এতদিন হয়তো বা ফাইবার দেখেন ফাইবার কোন প্রসেসে কাজ করে, কোন আঙ্গিকে কাজ করে, এই জিনিসটা একটু ভালো মতন বুঝেন। ভাঙিয়ে গেছে একটু আগে পড়ে, সমস্যা নেই, আমি একটু বার ঠিক করে দিতেছি। আহ আপনার ফাইবার যদি ধরেন কোনো একটা মেলায় আপনি প্রবেশ করেন, কোনো একটা মেলায়, মেলায় কি হয় দেখবেন, মেলায় বিভিন্ন স্টল থাকে না, এই একটা স্টল, এই একটা স্টল, এই একটা স্টল, ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু স্টল থাকে, যে এক একটা কর্নার, যেমন এক জায়গায় থাকে যদি কসমেটিক্স এর কর্নার থাকে, দেখবেন জামা কাপড়ের দোকান আরেকটা থাকে। ফাইবার যদি ধরেন বিশাল একটা মেলার মাঠের মতো ধরতে পারেন, এখান থেকে যদি আসলে আপনি আসলেন, এখন আপনি মেলায় ঢোকার পর এক একটা মানুষ কিন্তু এক একটা জিনিস পার্চেস করতে চায়, যদি কেউ মিষ্টি খায়, সেই মিষ্টি গুলির মাঝে ঢুকবে। তো এখান থেকে যদি আসেন, আপনি ধরেন আপনি এখানে মেলায় ঢুকছেন এবং আপনার লাগবে টি শার্ট, আপনি এখানে টি শার্ট ডিজাইন লেগে সার্চ দিচ্ছেন। তো এখানে দেখেন টি শার্ট রিলেটেড অনেকগুলো কিন্তু দোকান, এই যে ফাইবার মানে, এই যে ছবিগুলো দেখতেছেন, যেটা আমি বলতাম কি গিগ মানে কি, গিগ মানে জাস্ট একটা দোকানের মতো বা শপের মতো। সব ধরেন আপনার এখানে, আমার এই একটা দোকান আছে, আমি দোকান এখানে, দোকান এটা ধরেন আমার দোকান, এখানে আমি টি শার্ট ডিজাইন সার্ভিস করি, উনিও টি শার্ট, উনিও টি শার্ট, উনিও টি শার্ট, এখানে ধরেন 5টা ক্যাটাগরি, 5টা দোকানে সবাই টি শার্ট সার্ভিস করে। তো এইখান থেকে একটা, যেহেতু দরজা ঢুকলে মানুষ প্রথমে কিন্তু আমার দোকানে আগে আসবে, কারণ যেহেতু দোকানের মুখে মানে আমি ফার্স্ট পেজে আসি, এইখান থেকে এখান থেকে কিন্তু ফার্স্ট পেজ, যেটা দেখবেন ফার্স্ট পেজ থাকে, প্রত্যেকে দেখবেন অর্ডার থাকে, তারপর 1 2 3 4 5 থেকে শুরু করে হিউজ, কারণ এখানে টি শার্ট ডিজাইনের টোটাল আপনার শার্ট গুলো আছে 23,000, তার মানে প্রায় 23,000-এর মতো গিগ আছে টি শার্ট ডিজাইন নিয়ে সার্চ করলে, যদি ধরেন এই যে টোটাল মেলা, এখানে ধরেন 23,000-এর মতো টি শার্ট ডিজাইন রিলেটেড দোকান আছে। এই যে ফাইবার দেখতেছেন, গিগ, গিগ মানেই দোকান। এখন একটা দোকান, কারণ আপনি একটা দোকান যত সুন্দরভাবে ডেকোরেট করবেন, মানে কি আপনার দোকানটা কত সুন্দরভাবে আমরা কেন সাজাই, এখানে কাস্টমারের অ্যাট্রাকশন নেওয়ার জন্য, এখানে এই দোকানটা আপনার এমন ভাবে সাজাইতে হবে যেন ক্লায়েন্টের অ্যাট্রাকশন, এখানে সাজাবার পর আপনার গিগ বাড়বে 1 2 3 4 5। এখন এখানে 5টা দোকান আছে, আপনার দোকান রেখে এই দোকানে সে কেন আসবে? প্রথম ইন্ট্রোডাকশন, একটা দোকানে আপনার ক্লায়েন্ট আকৃষ্ট করতে হলে দুইটা জিনিসের প্রতি সর্বপ্রথম ফোকাস দিতে, এক টাইটেল, দুই আপনার পোর্টফোলিও, মানে গিগ ইমেজ, যেটা বলে পোর্টফোলিও। এতদিন যেটা আমি পোর্টফোলিওর কথা বলছি, দিন শেষে ওই পোর্টফোলিও কিন্তু সব জায়গায় আসতেছে। And এই দিছে টাইটেল যে আই উইল ডিজাইন এ টি শার্ট উইথ ইউর আইডিয়া, দেখেন আই উইল ডিজাইন এ ইউনিক অ্যান্ড ইজি কাস্টম টি শার্ট ডিজাইন, আই উইল মেক এ আই কেসিং টি শার্ট ডিজাইন। এখন এখানে ধরেন 6টা যে দোকান আছে টি শার্ট ডিজাইন, এখানে আমরা 6টা দোকান আছে টি শার্ট ডিজাইন রিলেটেড, আমি লাগলাম আই উইল ডু টি শার্ট ডিজাইন। আমার যে পাশের জন থাকবে সেও যদি টি শার্ট ডিজাইন লেখে, একটু ডিফারেন্ট লাগে না? বাট উনি যদি লেখলে যায় আমি তোমার টি শার্ট ডিজাইন দিব তোমার নিশ অনুযায়ী বা তোমার আইডিয়া অনুযায়ী, আরেকজন দেখলো আমি টি শার্ট ডিজাইন তোমার বাজেট অনুযায়ী, আবার আরেকজন লেখলো আই উইল গিভ ইউ টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। এখন ধরেন আমার দরকার টাইপোগ্রাফি টি শার্ট, আমি তো ওই কর্নারের দোকানে লেখা দেখছি যে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, আমি কিন্তু দরকার আমার টাইপোগ্রাফি, আমি তো ওই দোকানেই আগে যাব। মানে আপনার গিগটারে আপনি কত ভাবে ন্যারো করতে পারতেছেন, এখানে ফাইবারে গিগ র্যাঙ্ক করা খুব সহজ, আবার খুব কঠিন। খুব সহজ বলতে আপনি যদি কারো কপি পেস্ট করেন, তাহলে এখানে ইউনিক কাস্টমারের কোন জিনিসের চাইবে, যদি আপনি ওইটা বুঝতে পারেন, তাহলে আপনি বিজনেস, এটা আপনার কোনো একটা বিজনেস, মানে এখানে আপনি একটা দোকান ক্রিয়েট করতেছেন। এখন যদি ধরেন আমি একটা দোকানে, ধরেন এই দোকানে আমি প্রবেশ করলাম, আসার পরে দোকান মানে দোকানের সামনে আসলাম, ছবি দেখা, দোকানের প্রথমে কি ডিসপ্লে মানে ডেকোরেশন, এটি অ্যাজ পার ডেকোরেশন, দেন এটি দোকানের উপরে ব্যানার, এই যে আই উইল ডিজাইনে উপরে যে ব্যানার থাকে, ব্যানার, আমি ব্যানার এবং ছবি দুইটা, একটা দোকানের ব্যানার এবং ছবির ডেকোরেশন যত ভালো হবে, আপনি কিন্তু ওই দোকানে আমরা ঢোকা ট্রাই করি। আজকাল মানুষ রেস্টুরেন্টে কিন্তু রেস্টুরেন্টের নাম আর ডেকোরেশন উপরে বেশ করে কিন্তু মানুষ রেস্টুরেন্ট বেশি যায়। দোকানে ঢোকার আগে উপরে এবার কি কি আছে, হ্যাঁ, নামটা কি বা ভিতরে ডেকোরেশন কেমন যদি পছন্দ হয়, কিন্তু ওই দোকানে আমরা সচরাচর কিন্তু ঢুকি না।
তো ব্যাপার ঠিক এখানেও আপনার এখানে ক্লায়েন্টে আপনার দোকানে ঢুকাইতে হবে, ঢুকাই দিলে কি করতে হবে, আপনার সুন্দরভাবে গিগ ইমেজ, ভালো গিগ ইমেজ দিতে হবে, পাশাপাশি আপনার ভালো টাইটেল, টাইটেল দেন আপনি এটা দিতে পারলেন, এটা একটু রিসার্চ করলেন, একদিনের মধ্যে আপনি একটা ভালো টাইটেল করেন। অথবা আমি যদি চ্যাট জিপিটি রে বলি যে টি শার্ট ডিজাইন, চ্যাট জিপিটি যদি আপনি আস্ক করেন যে গিভ মি এ 20 বা 30 টি শার্ট ডিজাইন টাইটেল, গিগ টাইটেল, ও আপনার কিছু জেনারেট করবো, ওখান থেকে আপনি ইউনিক, আপনি ওখান থেকে কম্বাইন্ড, যেমন এখানে দেখছেন আই উইল গেট টি শার্ট ডিজাইন উইথ ইউর আইডিয়া, নিশ্চয়ই বুঝেন। এখন আমাকে এখান থেকে একটু ন্যারোতে পরে আসি। দোকান ঢোকার পরে এখানে দেখেন আপনি একটা, দুইটা এবং তিনটা, মানে প্রথমে তিনটে শুধুমাত্র ছবি দিতে পারবেন। আপনার দোকানের মাঝে তিনটা ধরেন দোকানের ছবি রাখতে, ঝুলাই রাখতে পারবেন তিনটে, যে কোনো ছবি ধরেন আপনার, আমি দোকান দিলাম, এই দোকানের টোটাল মালিক আমি, এই মেলার মালিক আমি, আপনি বললাম আপনি যে দোকান দিবেন, আপনার দোকান আপনি অনলি ফর তিনটে ছবি ডিসপ্লেতে রাখতে পারবেন, বা তিনটে আপনার সার্টিফিকেট, এভরি কাইন্ড অফ জিনিস, বা জাস্ট ফর তিনটা। এখন এই তিনটার মাঝে আপনি ধরেন আমি তিনটে ফ্রেম বানাই দিলাম, তিনটে ফ্রেমের মধ্যে যদি আপনি তিনটে ছবি না রেখে 9টা রাখেন, সেটা কিন্তু আমার দেখার বিষয় না, বাট আমি আপনার তিনটের বেশি ফ্রেম ঝুলাইতে দেবো না। আর আপনি কি গেলেন একটা ফ্রেমের মাঝে আপনার দেখা যায় 10টা ছবি ঢুকাই দিলেন, আমি তো আপনার দেখতেছি আপনি একটা ফ্রেমই, কিন্তু ওই যে এতদিন আমরা একটা ডিজাইনের জায়গায় কেন 6টা বা 4টা ডিজাইন দিতে বলছি, কারণ আমি যত বেশি কাস্টমারে বুঝাতে পারবো যে আমি ডিজাইনটা পারি, ক্লায়েন্ট আমার বেশি তত বেশি আকৃষ্ট হবে, তত বেশি আমার আকৃষ্ট হবে না। বুঝতে পারছেন? তিনটা আমি ছবি দিতে পারবো, মানে এই তিনটে ছবি সো ইম্পর্টেন্ট। আগে বলতে আপনি আপনার পাশের দোকানদার, কারণ আপনি যখন এটা যদি দোকান হিসেবে কল্পনা, আপনার যে পাশের দোকানদার, তার থেকে তো আপনি খুব ভালো ডেকোরেট করতেই চাবেন দোকান, অবশ্যই তার থেকে আপনি ইউনিক কিছু ছবি রাখবেন, ইউনিক কিছু আইডিয়া দিবেন। ওকে, দেন যদি পরে আসেন, ধরেন একটা দোকানে বা রেস্টুরেন্ট ঢুকলে কি করেন, আপনি মেনু কার্ড দেখেন না, মেনু কার্ড, এইটা ধরেন আপনার দোকানের মেনু কার্ড, বা আপনার গিগের বা যে গিগ বলেন বা দোকান, বা এটা মেনু কার্ড, মানে এই মেনু কার্ডের উপরে বেশ করে কিন্তু আপনি একটা অর্ডার তার প্লেস করেন, যে আপনি বার্গার খাবেন না, বার্গারের মধ্যে কি কি অ্যাড করা থাকে, এই জিনিসটা দেখে ধরেন, ধরেন আপনি বার্গার, পিৎজা বার্গার গেছেন, পিৎজা বার্গার কিন্তু সব পিৎজা, এখানে আদার্স কিন্তু অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করে না। এখন আপনি পিৎজা বার্গার প্রত্যেকটা পিৎজার নিচে দেখবেন লেখা থাকে, দেখবেন ওগুলো লেখা থাকে ক্লাসিক পিৎজা, ডোমিনোস পিৎজা, হ্যান্ড পিৎজা, নিচে কিন্তু ছোট করে লেখা থাকে কি কি এরা অ্যাড করে, চিকেন অ্যাড করবে না মাশরুম অ্যাড করবে, বিফ অ্যাড করছে, যারা হিন্দু আছেন তারা তো বিফ খাবেন না, আপনি তো ওইটা ক্রাইটেরিয়া পড়েই তারপর অর্ডারটা প্লেস করতেছেন, তাই না? আবার কেউ মাশরুম খায় না, সে মাশরুম অ্যাড করে, কেউ চিজ বেশি খাবে, চিজটা নেয়। ঠিক এইটা আপনার গিগের ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্টস, এখানে আপনি যত ভালোই, এই জায়গাটা হচ্ছে ক্লায়েন্টের সব থেকে একটা টার্গেটিং পয়েন্ট, মানে তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট: এক, গিগের টাইটেল; দুই, গিগের ইমেজ; এক, গিগের ডিসক্রিপশন। এই যে গিগের ডিসক্রিপশন, গিগের ইমেজ এবং গিগের টাইটেল, এই তিনটে যে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। বুঝতে পারছেন? একটা দোকান, আমি দোকান হিসেবে বুঝে দিয়েছি। দেন একটু নিচে যদি আপনি সবকিছু করলেন, আপনার পিৎজা ভালো লাগবে, কিন্তু আপনার প্রাইসও তো বলতেছেন। একটা দোকানে মেনু কার্ড দেখলেন, দোকানের নাম সুন্দর, ডেকোরেশন সুন্দর, সব সুন্দর, এই জন্য আপনি দেখলেন ক্লাসিক পিৎজা দেখে খুব পছন্দ, কিন্তু দাম লাগা যায় 390 টাকা, তো দেখা যায় আপনার বাজেটের মধ্যে কুলাইতেছেন, আপনি কিন্তু এটা অ্যাভয়েড করে দেখবেন যে ভাই কম দামে কি আছে কিনা ক্লাসিক। তো এখানে এসে যে নিচে দিয়ে প্যাকেজ, মানে আপনার গিগে প্যাকেজ, মানে আমি ধরেন একটা ডিজাইন দেবো টাইপ, বা ধরেন ভেক্টর ট্রেন, সিম্পল ভেক্টর, অনলি ফর সিম্পল ভেক্টর, ওয়ান লাইনের ভেক্টর দিব, ওইটা ধরেন দিলাম আমি $10। যদি সে বলে আমি ভেক্টর প্লাস কোনো টাইপোগ্রাফি অ্যাড করে, মানে ওইটার থেকে হালকা একটু একটু ভারী কাজ, যেমন ধরেন আপনার ব্যাক টু স্কুল টাইপের টি শার্ট, আমি ওটা প্রোভাইড করলাম ধরেন ওটা $10। তারপর ধরেন ভেটেরান টাইপের টি শার্টের জন্য আমরা প্রোভাইড করলাম $30 প্রিমিয়াম প্যাকেজ, এটা হাই স্টেশন, বা ধরেন $20 প্রোভাইড করলাম ভেটেরান টাইপের টি শার্ট গুলো। আর প্রিমিয়াম টি শার্ট গুলো আমরা রাখলাম কিটায়, যেগুলো একদম হাই স্টেশন, যে ডিজাইন গুলা ক্লায়েন্ট কাস্টম ভাবে ওর নিজস্ব ড্রয়িং করতে ওটা আমরা $30, কারণ $30 মতো কম না, একটা আমি কাস্টম যদি ইলাস্ট্রেশন ডিজাইন করি, $30 তো একটা ডিজাইনের জন্য কম প্রাইস না, হিউজ মূল্য না। তাহলে আমি কাস্টম প্রাইস, তার মানে এখানে আমি তিনটে প্যাকেজ আপনি সাজাতে পারবেন, যে বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, অথবা স্ট্যান্ডার্ড, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ফাইভের সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে ফাইভের মূলত গিগ শুনতেন, গিগ শুনে আসলে গিগটা কি। এখানে গিগ মানে এজ ইউজুয়াল আপনি একটা দোকানের মতো, আপনার দোকানটা আপনারই সাজাতে, অন্য কেউ তো সাজাই দিবেন। এখানে সুবিধা দিচ্ছে ফাইভের আপনি 60টা গিগ দিতে পারবেন, এজ নয় 60টা দোকান আপনি খুলতে পারবেন। কারণ এই মেলায় যদি কর্তৃপক্ষ আপনার বলতো যে আপনি 60টা দোকান দিতে পারবেন, আপনি 7টাই যদি চায়ের দোকান দিতে চাইতেন, আপনি কি 7টাই একই চা বিক্রি করতেন? না। ধরেন আপনার মেলা কর্তৃপক্ষ আপনার বললো যে আপনি 60টা গিগ দিতে পারবেন, এবং আপনি চায়ের দোকানে দিলেন। এখন আপনি যদি 7টা এক সিরিয়ালে সব দিচ্ছেন, রং চা বিক্রি করেন, দোকানদার কাস্টমার কোন দোকান থেকে কোন দোকানে যাবে? একটু যদি দেখবেন যে বর্তমান মার্কেট প্লেসে অপো, ভিভো, রিয়েলমি, ওয়ান প্লাস এক মালিকের কোম্পানি, জানেন? কোম্পানি, আপনি দোকানে দিয়ে দেখতেছেন ভাই আপনি অপো নেবেন না ভিভো নেবেন, কিন্তু যেটাই কেনেন না কেন মালিক এক। মালিক এক, এক মালিকের 4টে কোম্পানি। কারণ ওরা 4টা ক্রাইটেরিয়া, ধরেন আপনি ভিভো কিনবেন, মানে যারা একটু সেলফি ফোন টাইপের পছন্দ তাদের জন্য ভিভো, যারা একটু ধরেন গেম প্রসেসর করবে তাদের জন্য দেখবেন আবার শাওমি বানাইতেছে, রিয়েলমি।
না, রিয়েলমি তো আলাদা। আর সরি, রেডমি না, রিয়েলমি মানে গেম প্রসেসরের জন্য, রেডমির পাক্কা দেওয়ার জন্য। আইফোনের বিট করার জন্য আনলো ওয়ান প্লাস, একটু প্রিমিয়াম, যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ফোনে তাদের জন্য আনলো ওয়ান প্লাস। আবার মেয়েদের জন্য যারা একটু সেলফি বেশি তোলে তাদের জন্য দেখবেন অপ্পো, কারণ অপ্পোর দিয়ে অ্যাডই দেয় দীপিকার দিয়ে, মানে ওটা ওরা প্রপোজাল করে এটা মেয়ের টাইপের, যারা ওটা কালার কম্বিনেশন, ওটার ব্যাকপার্ট মেয়েদের। কিন্তু ওরা কি করতেছে, ডিফারেন্ট কাস্টমারের জন্য দিতেছে, এক পাশে চারটা দোকান। এখন ওরা সবই যদি ধরেন ওয়ান প্লাস টাইপের ফোন বিক্রি করতো, ভিভো কোম্পানি, ধরেন ভিভো তো ওয়ান প্লাস টাইপের ফোন পাওয়া যায়, অপ্পো তো পাওয়া যায়, রিয়েলমি তো পাওয়া যায়, ওয়ান প্লাসও পাওয়া যায়, তখন কাস্টমার কিন্তু ওরা চারটা কোম্পানির মালিক এক, কিন্তু চারটা কোম্পানি ক্রিয়েট করছে চারটা ডিফারেন্ট টাইপ ফোন দিয়া, অডিয়েন্স লেভেল ডিফারেন্ট। ঠিক এখানে যখন আপনি 60টা গিগ দিতে বলে, আপনি 60টা গিগ দিবেন যে আই উইল ডি টাইপোগ্রাফ বা আই উইল ডু টি শার্ট ডিজাইন। এখানে আপনি টি শার্ট ডিজাইন সেলস করবেন। যখন আপনার 60টা চায়ের দোকান দিলেন, আপনি একটা দিলেন লেবু চা, একটা দিলেন মাল্টা চা, একটা দিলেন দুধ চা, একটা দিলেন মালাই চা, যত চা আছে সবই কিন্তু চা। মানে আপনি চায়ের বাড়ি দোকান দিতে পারবেন, আপনি চায়ের একটা কর্নার নিচ্ছেন, মানে আপনি যদি গ্রাফিক্স রিলেটেড, আপনি ধরেন চায় বলতে আপনি গ্রাফিক্স রিলেটেড সার্ভিস দিতে পারবেন। ধরেন আপনি 3টে দিলেন টি শার্ট নিজে ডিজাইন নিয়ে, আর 2টা দিলেন ড্রয়িং নিয়ে, কোনো সমস্যা, মানে আপনার ক্যাটাগরি গ্রাফিক্স থাকতে হবে। মানে যদি মনে করেন যে ভাই আমি, আপনি ধরেন একটা দিলেন পোস্টার ডিজাইন নিয়ে, একটা টি শার্ট, পারবেন, ক্যাটাগরি এক থাকতে হবে। বাট আপনি যদি চান যে ভাই আমি একটা দিব ওয়েব নিয়ে, একটা দিব ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাহলে আপনি পারবেন। মানে ওই ক্যাটাগরির মধ্যে আপনার দিকটা রাখতে হবে। তাহলে 60টা দোকান যদি আপনি দিতে পারেন, তাহলে কি আপনার সেন্সটা বাড়বে না? কারণ আপনি 60টা দোকান কিভাবে দিবেন, একটু রিসার্চ করে তারপর দিবেন। এখানে ফাইবারে যারা সাকসেস না পায়, আমি যেটা শর্টসে বেশি দেখছি, তারা কেউ গিগ নিয়ে রিসার্চ করে না। ভাই গিগ দেওয়া লাগবে, এক রাত্রে বসে একটা গিগ পাবলিশ করে দেয়, অবাক হয়ে যায় দেখা, কারণ যেটা আমার আর্নিংয়ের সোর্স, মানে সিরিয়াস না। আপনার যদি একটা দোকান দিতে বলি 60টা দোকান, আপনাদের এক রাত্রে 60টা দোকান দিবেন না। আপনি প্রথম একটা দোকান দেওয়ার পর একটু রিসার্চ করবেন, দেখবেন পাশের দোকানে কি হচ্ছে, তারপর কোন দোকানটা নাই, কোন চাটা এখানে মিসিং আছে, দেখবেন কাশ্মীরি মালাই চা নাই, তাহলে আমি কাশ্মীরি মালাই চা দিই। আমার একটা দোকান দিলাম রং স্যার, একটা কাশ্মীরি মালাই চা দিই, যেটা মার্কেটে চাহিদা খুব বেশি না কিন্তু দাম খুব প্রিমিয়াম। মানে আপনি এমন একটা গিগ দিলেন যে এনি কাইন্ড অফ ইলাস্ট্রেশন ডিজাইন আপনি করে করে দিতেছেন, ড্রয়িং করে দিতেছেন কাস্টমারের, তাহলে কিন্তু আপনার ওখান থেকে সাকসেস করাটা সহজ দিতে পারে। হ্যাঁ, মার্কেট পেজে যারা বলে ভাই সফলতা পায় না, তারা বোকার স্বর্গে বাস করে। কেন সফলতা পায় না, এই যে দেখেন, যদি আপনি এখান থেকে সার্চ দেন লোগো ডিজাইন, লোগো ডিজাইন, সোর্স ফাইল বলতে আপনার এই যে এখান থেকে আসবে বেসিক, এখানে সোর্স ফাইল বলতে ইআই ফাইল যেটা বলে। ওই কেউ বলে যে $10 আমি সোর্স ফাইল দেবো না, সবাই দিয়ে দেয়, ওটা যা সেটা রাইট। আপনার একটা লোয়িং এম এটা এআই ফাইল করতে, ওটা আমি রাইট, আমি নিজে কি করবো, ওইটা ওই জাস্ট দেওয়া লাগে, অনেকে ওই যে দেন, ওই লাস্টে সবাই দিয়ে দেয় $10। এআই ফাইল অথবা ইপিএস ফাইল বা এইটাই বলা সোর্স ফাইল। মানে সোর্স ফাইল বলতে মেইন যে ফাইলটা, আপনি যদি ফটোশপে গান তাহলে পিএইচডি ফাইল, ইলাস্ট্রেটর করলে এআই ফাইল অথবা ইপিএস ফাইল, এটা সোর্স ফাইল। ওকে, এখন এখান থেকে দেন, অনেকে বলে ভাই আমি গ্রাফিক্স শিখছি আমি সাকসেস পাই না, কারণ সাকসেস না পাওয়ার কয়েকটা কারণ আছে, একটু জাস্ট করে দিতে। আমি আগে বলছি, আপনি যদি খুব ভালো ডিজাইন প্রতিদিন ডিজাইন করেন, আপনি খুব ভালো একজন ডিজাইনার হবেন, কারণ ডিজাইনার হওয়ার ফ্রিল্যান্সিং হওয়া দুইটা এক জিনিস নেই, দুইটারে কম্বাইন করতে হয়। গরুর দুধ জাল দিলেই দই হয় না, দইয়ের জন্য কিন্তু আলাদা প্রসেস করতে হয়, দই দুধ থেকেই দই হয়। বাট দুইটা কিন্তু হালকা একটু প্রসেস ক্রিয়েট করতে পারলে কিন্তু এটার দই বানানো যায়। ব্যাপারটা ঠিক সেম, আপনি ডিজাইনার আর ফ্রিল্যান্সার দেখবেন, আমরা যারা ডিজাইন, আমার কাছে কালীবাড়ি রোডের পোলাপান আরো ভালো ডিজাইন করে বা এই জায়গায় দেখবেন, দেখবেন কিছু কিছু ফটো আপনি স্টুডিওতে যাবেন, দেখবেন ফটো ছবি নিয়ে ওরা কাজ করে, দেখলে অবাক হয়ে যাবেন, আপনি নিজেই বুঝবেন না কি কাজ করতেছে। বাট ওরা ফ্রিল্যান্সিং বুঝে না, সে ভালো ডিজাইন পারে, এবার ফ্রিল্যান্সিং ভালো, ফ্রিল্যান্সিং এর ডিজাইন আলাদা। এই জন্য বলতেছি যে খুব ভালো মতন যদি রিসার্চ করতে পারেন, তাহলে আপনি ভালো ফ্রিল্যান্সার দিতে পারবেন। এবং দেখেন অনেকে যেমন সরকারি যত কোর্স গ্রাফিক্স এর কাজ শিখে 80% কি লোগো ডিজাইন, এটা ফাইবারে গিগ খুলতে বইলা দেয়, সে গিগ খুলে বসে থাকে, ভাই অর্ডার পায় না। এখন আপনি যদি লোগো ডিজাইনে গিগ খুলেন, এখানে আপনার অর্ডার হয়েছে 1,70,000, 1,70,000 অর্ডার, র্যাঙ্ক, আপনি এর মধ্যে থেকে সফলতা কেমনে পাবেন? আমি থাকবো 1,70,000, 1,70,000 মানে 1,71,000 বা 1,70,000 এর নাম এক নাম্বার আপনি থাকবেন, তাই না? এখানে আপনি সফলতাটা কেমনে পাবেন, জিনিসটা বুঝছেন? সোজা বাংলাটা জিনিস, লোগো ডিজাইনই করবেন। আমি আমার একটু এক্সাম্পল থেকে বুঝাই, যখন আমি ব্র্যান্ড শপ ক্রিয়েট করতে চাইছিলাম, যে বরিশালে অন্যান্য বিগ বিগ ব্র্যান্ড গুলো যখন আছে, আমার থেকে মানুষ কেন টি শার্ট কিনবে? আমার সর্বপ্রথম আমি নিজের এইটা কোশ্চেন করছি, আমি নিজে, যে আমি নিজে প্লাস পয়েন্টের ফ্যান, আমি প্লাস পয়েন্টের সবসময় প্রোডাক্ট কিনি, আমি কেন প্লাস পয়েন্ট রেখে রিফ্লেক্স থেকে টি শার্ট কিনবো? এটা ছিল আমার সব থেকে বড় কোশ্চেন আমার কাছেই। আমি নিজে রিফ্লেক্সে প্রোডাক্ট কেন কিনবো? কারণ এখান থেকে আমার সব থেকে বড় একটা জিনিস ছিল, যেটা আমার এমন কিছু সেলস করতে হবে, টি শার্ট বা টি শার্ট না, যেখানে আমি প্রথম আনছি যে টি শার্ট ফ্রি কনসেপ্ট, যেটা বরিশাল না, বাংলাদেশে কেউ এই প্রোভাইডটা দিতেছে না।
সব কনসেপ্ট বেস টি শার্ট সেল হইতেছে। আপনি ইজিতে ঢুকবেন, কোন টি শার্টে কি লেখা আছে না লেখা আছে কেউ দেখতেছে না। কাপড় পছন্দ হয়েছে নিয়ে যাইতেছে। তো আমি কাপড়ের কোয়ালিটি প্রথমে 100% ওকে করলাম, দেন পরে আসলাম কিন্তু কনসেপ্ট ওয়াইজ, যে সায়েন্সের স্টুডেন্ট সে সায়েন্সের টি শার্ট পারবে, যে ডক্টর সে ডক্টর টি শার্ট পারবে, যে মিউজিক পছন্দ করে সে মিউজিকের টি শার্ট পারবে, যে এনিমি পছন্দ সে এনিমি টি শার্ট পারবে। মানে টোটাল ডিফারেন্ট একটা কনসেপ্ট, মানে নিশ ওয়াইজ, যেটা বাংলাদেশে কেউ করে না। মানে আমি টি শার্ট ঠিক রেখে কি করলাম, জাস্ট কনসেপ্টটা চেঞ্জ করে দিলাম। আলহামদুলিল্লাহ বরিশালে একটা বিগ বুম একটা জায়গায় চলে গেছে রিফ্লেক্স স্টাইল, বিশেষ করে টি শার্টের জগতে থেকে একটা ডিফারেন্ট জায়গায় চলে গেছে। মানে বরিশাল যদি কেউ টি শার্ট লাগবে মানে রিফ্লেক্স, সেরকম একটা ভাইব অলরেডি হয়ে গেছে। এখন এখান থেকে যারা সরকারি কোর্স গুলো করে, শখ ভাই ফ্যানটা হয়েছে, আমার লাগবে না ফ্যানটা, শখ ভাই ওই ফ্যানটা লাগান, পাখাটা লাগায় পিছিয়ে দিয়ে দেন। আর একটা আপনার একটা রবিবার ক্লাস করলে ইনশাল্লাহ তার আগে পাবেন না। এখন ওই সার্ভিস ম্যান যেদিন এসে লাগাই দিয়ে যায় সব ডিউ কমপ্লিট। এখন জিনিসটা বুঝেন, এখন সরকারি কোর্সগুলো আমি বদনাম করি না, সরকারি কোর্সগুলোর মেন্টররা কি করে, এই যে লোগো ডিজাইনে আপনার নামাই দেয়। এখন আমি যদি এখানে গতানুগতিক ইজিয়ার প্লাস ওয়ান টাইপের টি শার্ট এনে বইরে রাখতাম, কাস্টমারকে আমার কাছে আসতো, দেন এই যে প্লাস ওয়ান টি শার্ট লেখা হাই ভিজিবিলিটি, এই একটি এই এক ডিজাইন দিয়ে মানে আমার টি শার্ট আছে মনে হয় 30 থেকে 40টা, মানে ডিফারেন্ট কালার, লাল কালার ব্লু নীল সব একই ডিজাইন। কাস্টমার কেন কিনতেছে? একটা ব্র্যান্ড, এই জন্য। আমি তো অত বড় ব্র্যান্ড না, ওরা মার্কেটে 2007 সালে, আমি মার্কেটে 2023 সালে, তাও আমার 6 মাস হয় না, তাই কাস্টমার আমার কাছে কেন নিবে? এখানে কনসেপ্ট বা ডিজাইন আমি চেঞ্জ করে দেখলাম ফেব্রিস্টিকে, ঠিক। এখানে আপনি লোগো, আমি আমার ব্র্যান্ড প্রমোট করতে, আমি আপনার জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝে দিচ্ছি, আপনার লোগো, সরকারি যারা কোর্স করে বা ডিজাইন শিখে, আমি কি আই উইল ডু লোগো ডিজাইন। এখানে 1,70,000 আমার কম্পিটিটর। আমি যদি টি শার্ট ডিজাইন সেলস করতে যাই, অনেকে সেদিন দেখলাম ওই যে কাফি কাফি ওই যে কাফি 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 এই যে ভিডিও বানায়, তো উনি ব্র্যান্ড ক্রিয়েট করলো, যে দেখলাম পয়েন্ট আসেন। আই থিঙ্ক এটা আমি না, যে আমি ব্র্যান্ড একজন বিজনেসম্যান হিসেবে বেশি দিন টিকতে পারবে না। কেন টিকতে পারবে না, কেন এটা বলছি, যে আপনি এক ডিজাইন দিয়ে কাস্টমার বেশি দিন হইতে পারবে না। পয়েন্ট আসেন, দিস ইজ নট এ গুড থিংস বর্তমানে এই জেনারেশনের কাছে, আমি যতই ভালো প্রোডাক্ট সেলস করি না কেন। এখানে টি শার্ট বর্তমানে 80% দেখবেন, আপনি যদি হেভি মেটালে যান দেখবেন হেভি মেটালের টি শার্ট টোটাল ডিফারেন্ট কনসেপ্ট তারা টি শার্ট সেলস করে। অনেক কোম্পানি বড় বড় ব্র্যান্ড গুলো অলরেডি এইদিকে মুখ, যেমন রাইস ব্র্যান্ড বলেন, ভ্যালোর বলেন, সবগুলা ফেব্রি লাইফ, অলরেডি তারা তাদের পলিসি চেঞ্জ করতেছে। বুঝতে পারছেন, বিজনেস জন্য একটু রিসার্চ দরকার। এটা কেন বলছি, যে এভরি কাইন্ড অফ, কারণ আপনি যদি ডিজাইন শিখলেন, আইসা ফাইভের গিগ দিলেন, তার মানে আপনি যে সাকসেস পাবেন এমন না। এখন তার মানে কি ভাই, আমি বিজনেস করবো না? হ্যাঁ অবশ্যই করবো, এর জন্য আমার কি করবো, একটু রিসার্চ। ভাই আমি যদি এখানে লোগো ডিজাইন, শুধু লোগো সার্ভিস না করি, এখানে যদি আমি দিই টেক্সট লোগো ডিজাইন, অনলি ফর টেক্সট টাইপের লোগো ডিজাইন করবো, আমার কম্পিটিটর কত? 69,000। আগে ছিল কত? 1,70,000, হয়ে গেছে কত? 69, 1 লাখ নাই। আমার কম্পিটিটর 1 সেকেন্ড 1 লাখ নাই। আমি শুধু লোগো দিব না, টেক্সট লোগো দিব। যারা টেক্সট নিয়ে শুধু লোগো যার দরকার, যাদের এই যে শুধু টেক্সট, আমি বলতেন ভাই এই লোগো তো অনেক অর্ডার আছে, এগুলো অর্ডার আছে ভাই, অর্ডার কম। আমার এমন অর্ডার কম থেকে, এই যে 90টা রিভিউ আছে, আমার অর্ডার কম থাকুক, আমার একদম নাইমের থেকে নামা ভালো, ওখানে আমার কম্পিটিটর আমি জিরো অর্ডার পাইতাম। কারণ ওখানে আমি জিরো অর্ডার পাইতাম, এখানে তো আমার কিছু অর্ডার পাবো, কারণ আমার কম্পিটিশন তো কমে গেছে। যেহেতু কম্পিটিশন কম, তার মানে এখানে অডিয়েন্স কম, এখানে অর্ডারও কম। লোগো, লোগো ডিজাইন এই কিওয়ার্ডটা হচ্ছে হাই কিওয়ার্ড। আমি যখন আপনাদের গুগল ট্রেন্ডস বুঝেছিলাম মনে হয়, মেবি গুগল ট্রেন্ডসে যদি কোনো সার্চ রেজাল্ট দেখেন 70+, তার মানে এটা হাই কিওয়ার্ড। পিছিয়ে দিয়ে দেন। আমরা বাংলাদেশ থেকে, এখান থেকে ইউনাইটেড স্টেটস, এটা কিছু দিয়ে ওইটার উপরে রাখেন। এই দেখেন লোগো ডিজাইনে এখানে আমার সার্চ গুলো দেখেন, আমার 70 পাতা। এটা গুগলে মানুষ সার্চ করে, গুগলে সার্চ। আপনি যদি লোগো ডিজাইন এটার যদি আপনি স্পেসিফিক ভাবে যান, কিওয়ার্ড ডট আই তে যান, কিওয়ার্ড ডট আই, মানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আপনি বুঝতে পারবেন কোন কিওয়ার্ডটা হাই, কোন কিওয়ার্ডটা লো। অনেক টুলস আছে। এখানে আমরা দিলাম, এবং এখান থেকে আমরা দিলাম ধরেন গুগল কিওয়ার্ড ফাইন্ডিং, আমরা এখানে, এবং ইউনাইটেড স্টেটস, দেন আমরা সার্চ। আচ্ছা, কিওয়ার্ড ডেমোগ্রাফিটা দেখায় না, ওরা শুধুমাত্র আপনার কিওয়ার্ডটা রিসার্চ করে দেয়, বা ডেমোগ্রাফিটা দেখায় না। আচ্ছা, আমি যদি লোগো ডিজাইন নিয়ে সার্চ করি এবং এখান থেকে গুগলে সার্চ, দেখেন কি কি আপনি এখান থেকে একটা আইডিয়া পাবেন, যে এআই লোগো ডিজাইন, অ্যাপ লোগো ডিজাইন, এই যে ব্যাট লোগো ডিজাইন এক্সপিরিয়েন্স, বেকারি লোগো ডিজাইন, বারবার লোগো ডিজাইন, মানে আপনি কিওয়ার্ড জিনিসটা বুঝছেন, যে ভাই
আমি তো শুধু লোগো ডিজাইন শুনছি এতদিন, বাট ডিফারেন্ট। কারণ বর্তমানে 80% কোম্পানি অ্যাপস করে না। ধরেন আপনি 7টা গিগি দিলেন লোগো, মানে 7টা দোকান দিলেন, সব তো কিন্তু আপনি লোগো ডিজাইন দিয়ে দিবেন না। তার মানে কি আপনি অ্যাপ লোগো ডিজাইন, এখন একটা অ্যাপ লোগো ডিজাইন, আপনি এখানে সার্চ দেন অ্যাপ লোগো ডিজাইন নিয়ে, অ্যাপ লোগো ডিজাইন। বর্তমানে সব কোম্পানি অ্যাপ বানায়, অনেক ডিজাইনের অ্যাপ বানায়। দেন এখান থেকে আমার কম্পিটিশন আছে 1000 রেজাল্ট। দেখেন 1000 রেজাল্ট, তার মানে এই যে দেখেন 15টা রিভিউ আছে, 247 রিভিউ, 500 রিভিউ। কি করে অ্যাপস এর জন্য লোগো বানাই দিতেছে? আমি আমার 7টা গিগের জন্য একটা গিগ এমন রাখলাম অনলি ফর যারা অ্যাপ বানায় তাদের জন্য। আর বর্তমানে অনেক ডেভেলপার দেখবেন গুগলে, আপনি যদি প্লে স্টোরে ঢোকেন অ্যাপস এর অভাব নেই, অ্যাপস এর জন্য লোগো লাগে। বা আমি অ্যাপস দিলাম, আমি এখান থেকে দিলাম গেমিং লোগো ডিজাইন, এই যে একটু বেশি। এখন বর্তমানে যারা গেমস খেলে সবার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল মানেই লোগো লাগতেছে। আমার এখানে 12,000, দেখেন 1K রিভিউ। কম্পিটিশন কত আমার? 12,000। আর লোগো ডিজাইন ছিল কত? 1,70,000। জাস্ট ফর রিসার্চ, বুঝতে পারছেন যে আমি শুধু টি শার্ট সেলস করতেছি, আমি টি শার্টই সেলস করি, বাট একটু ডিফারেন্ট ওয়ে, একটু ডিফারেন্ট ওয়েতে। তাহলে কি হইতেছে, আমি কাস্টমারের ডিফারেন্ট ভাবে এটা ভাইব দিতে পারতেছি। আপনি যদি প্লাস পয়েন্টের শপে যাবেন, আজকে দেখবেন ওরা সেকশন সেলস করে, দেখবেন সেকশন অগর স্ট্র্যাটেজিতে দেখেন, জাস্ট এইখানে সেকশন এসে দেখবেন একটা প্রিন্ট দিয়ে কি যেন লেখা আছে, পুরো সেকশনের ডিফারেন্স চেঞ্জ হয়ে গেছে। সেকশনটা সেকশনটা নাই, দেখবেন একটা সেকশন জাস্ট এখানে একটা লেখা প্রিন্ট করে দিছে, টি শার্ট সেকশন সেলস, জাস্ট ফর কনসেপ্ট। এই জন্য প্লাস পয়েন্ট দেখবেন ইয়ং জেনারেশনের মধ্যে বর্তমানে বরিশালের ইজি থেকে, মানে বরিশাল শহর ইজি থেকে দেখবেন প্লাস পয়েন্টের কাস্টমার বেশি। একটা ইয়ং জেনারেশন ওকে দেখবেন গেলে, তখন দেখবেন দেন ওই যে ব্যাড নাঙ্গর টাঙ্গর এই জিনিসগুলা, কারণ ইয়ং জেনারেশন তো টার্গেট ডেকোরেশনটা দেখবেন ইয়ং জেনারেশনের জন্য। একটু একটু অফ হোয়াইট একটু ডার্ক ডার্ক টাইপের দেখবেন, লাইট কম, কারণ ওখানে মুরব্বীরা খুব একটা ঢোকে না, কারণ ওখানে মুরব্বীদের রিলেটেড কোনো প্রোডাক্টই নেই, সব সব ইয়ং। জাস্ট ফর কনসেপ্ট কি একটা সেকশন, অন্য ব্র্যান্ডের সেকশন অর্ডার করে, ওরা কি করে এখানে একটা প্রিন্ট দিয়ে দিল, ডিফারেন্ট হয়ে গেল। ব্যাপারটা ঠিক সেম। আমি জাস্ট গেমিং লোগো লাগাই দিলাম আমার গিগে, আই উইল ডু গেমিং লোগো ডিজাইন অ্যাজ ইউর বাজেট। আমার গিগ সাইন্স, আমার কম্পিটিটর সাইন্স, কম্পিটিটর আমার 1,70,000 নাই। এখানে সাকসেস কেন পায় না বুঝতে পারছেন? যে ফ্রিল্যান্সিং শিখে অনেকে কেন সাকসেস পায় না ভাই? সাকসেস পায় না একটা কারণে, শুধু ডিজাইন পারলেই যে আপনি সাকসেস পাবেন এমন না। ফ্রিল্যান্সিং আর ডিজাইন এই দুইটা এক জিনিস না। যেমন দুধ আর দই দুইটা কিন্তু এক জিনিস না, আলাদা জিনিস। জাস্ট দুধ থেকে দই বানানি একদম সহজ, জাস্ট হালকা একটু প্রসেস, ইজি টু বানানো। ব্যাপারে ঠিক আপনার বানানোর প্রসেসটা জানতে হবে। ঠিক এখানে যে ভাই গেমিং লোগো ডিজাইন আছে, আমি এখান থেকে দেখেন, এখান থেকে অ্যাপ লোগো ডিজাইন পাইলাম, এখান থেকে দেখেন বেকারি লোগো ডিজাইন, মানে কোন জিনিসগুলো মানুষ গুগলে সার্চ করে। এখান থেকে ফাইবার টাইপ, এই যে ফাইবার আছে, আচ্ছা আমরা ফাইবারই সার্চ করি, ফাইবার বাই দিচ্ছে লোগো ডিজাইন, ওকে আমরা ফাইবার দেখি, ফাইবার কাস্টমার কি নিয়ে সার্চ করে, কিওয়ার্ডটা ওটা মনে রাখেন বা দেখেন, আমি লিঙ্ক দিলাম না। এআই লোগো ডিজাইন, অ্যাপ লোগো, এই যে অ্যাপ লোগো ডিজাইন নিয়ে ফাইবারে সার্চ করতেছে। ব্র্যান্ড লোগো ডিজাইন, এই যে নতুন একটা আইডিয়া পেলাম, ব্র্যান্ড লোগো ডিজাইন। আচ্ছা গেমিং থেকে আমি লিখলাম ব্র্যান্ড, BRAND। আমি কিন্তু টি শার্ট না, আমি জাস্ট একটা কনসেপ্ট থেকে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা আপনাকে মতো করে রিসার্চ করবেন। ব্র্যান্ড লোগো ডিজাইন আমার কম্পিটিটর কত? বাবা 1,70,000। তার মানে আমার রিসার্চ করতে হবে, ব্র্যান্ড লোগো ডিজাইন আমি পাইলাম না। বিজনেস কার্ড লোগো ডিজাইন, বিজনেস লোগো ডিজাইন, ওকে ফাইন, বিজনেস লোগো ডিজাইন। আমার 1,40,000, তার মানে আমার 30,000 রিডিউস হইলে আমি এভাবে চেক দিবেন যে কোনটায় কত। আমার বিজনেস লোগো, এটা একটা গুগল এক্সেল শিট করবেন, বিজনেস লোগো ডিজাইন আর সার্চ ভলিউম 130, ব্র্যান্ড লোগো ডিজাইন আর সার্চ ভলিউম এত। তারপর আপনি একটা চুজ করবেন এবং দেখবেন এর কি পরিমাণ অর্ডার আছে, কি পরিমাণে মানুষ অনলাইনে থাকে, কয়টা অর্ডার ইন ডিকিউজ আছে, এই জিনিসগুলো যদি রিসার্চ করে দেন, দেন আমি বিজনেস লোগো ডিজাইন দিলাম যে 23টা রিভিউ, 44টা। শুধু এখানে ছাড় থাকলেই হবে না, এখানে আমার কম্পিটিটর যারা 1K রিভিউ, 1K রিভিউ, 1K রিভিউ, 19, 1K, 1K, এবং আমার কি পরিমাণে তাদের অর্ডার ইন ডিকিউজ আছে সেটাও দেখতে হবে। 13টা অর্ডার ইন ডিকিউজ আছে, 15টা অর্ডার ডিকিউজ আছে, তার মানে গুড কিওয়ার্ড। বিজনেস লোগো ডিজাইন ইজ এ গুড কিওয়ার্ড। তারপরে বাট কম্পিটিশন যদি বলে অ্যাজ এ হাইও না মিডও না, হাই আর মিডের মাঝামাঝি একটা পয়েন্ট আছে। মানে আমি শুধু লোগো না নিয়ে বিজনেস লোগো নিলে শুধু লোগো ডিজাইনের থেকে বেটার। আই উইল ডু বিজনেস লোগো ডিজাইন, বুঝতে পারছেন? কোম্পানি লোগো ডিজাইন, এই যে কোম্পানি লোগো না, লোগো ডিজাইন আছে, কর্পোরেট লোগো ডিজাইন, কর্পোরেট লোগো ডিজাইন। কয়টারই একটা দুইটা দিন কষ্ট করে একটা অবস্থা দিতে। আচ্ছা কর্পোরেট লোগো ডিজাইন মাত্র আমার 22,000 রিভিউ, দেখেন অনলি ফর 22,000 রিভিউ, আমার অনলি ফর 22,000। তার মানে এখানে যদি আপনি এখন একটু রিসার্চ করেন, 43, 57, 17, 791, 54, 53, মোটামুটি যেগুলো মোটামুটি এই যে 60 অর্ডার ইন ডিগ্রি তো আছে,
টেস্ট অর্ডার ডিগ্রি তো আছে, 2টা অর্ডার ডিগ্রি তো আছে, তার মানে লাইক ফর বেটার। আমি ওই শুধু লোগোতে আমি র্যাঙ্ক করার থেকে কর্পোরেট লোগো ডিজাইন আমি র্যাঙ্ক করা বেটার। কর্পোরেট লোগো ডিজাইন কি, এই যে যারা আপনার কম্পিউটার তারা খেলতেছে, আই উইল ডু লোগো কর্পোরেট সফটওয়্যার টেক টাইপ, ক্রিপ্টো এভরিথিং বলা, মানে কর্পোরেট লোগো ডিজাইন, বিজনেস লোগো ডিজাইন, অ্যাপ লোগো ডিজাইন, ব্র্যান্ড লোগো ডিজাইন। এই যে আপনি এই ফ্রি টুল গুলো ব্যবহার করে কিন্তু এই যে ফ্যামিলি লোগো ডিজাইন, ফুড লোগো ডিজাইন, গেমিং, এই যে আমি গেমিং লোগো ডিজাইনে সার্চ দিয়েছিলাম, গেমিং লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন লোগো লাগবে না আমার, হ্যান্ড রাইটিং, এই যে হ্যান্ড রাইটিং লোগো ডিজাইন, তার মানে এগুলো নিয়ে আপনি সার্চ দিবেন যে কোনটার আমার কম্পিটিটর কত, এগুলো শুধু সার্চ দিলে হবে না, এটা গুগল এক্সিস্ট করতে হবে যে আমার হ্যান্ড রাইটিং লোগো ডিজাইনে গুগলে সার্চ কত, ইউটিউব মানে গুগল ট্রেন্ডে সার্চ কত, ফাইবারে সার্চ ভলিউম কত, ফাইবারে কি পরিমাণে অ্যাভারেজ অর্ডার আছে একটা গিগ। এই জিনিসগুলো যদি ম্যানুফ্যাকচার করে আপনি একটা গিগ সাজাতে পারেন, তাহলে আপনি অর্ডার করেন, বুঝতে পারছেন? এই তো গেলে শুধু লোগো দেয়। তারপর যদি আরো আসেন যে গ্রাফিক্স এর মধ্যে আপনি যদি যান প্যাকেজিং ডিজাইন, প্যাকেজিং ডিজাইন দেখেন মাত্র আমার 9,800 অর্ডার। হ্যাঁ, ইলাস্ট্রেটর এগুলো প্যাকেজিং মূলত এক্সপিআর প্রথম হয় ইলাস্ট্রেটর থেকে, ফটোশপ জাস্ট মক আপ করে, যেগুলো সরাসরি প্রিন্টে চলে যায় ওই জিনিসগুলো 80% ডিজাইন হয়, 80 না 99% ডিজাইন হয় ইলাস্ট্রেটর থেকে, প্রিন্টে চলে যায়। একটা প্যাকেজিং ডিজাইন এটা সরাসরি কিন্তু প্রিন্টে চলে যায়। টি শার্ট ডিজাইন বলেন, লোগো ডিজাইন, লোগো ডিজাইন অনেকে ফটোশপ থেকে বর্তমানে করে, কারণ অনেকে লোগো ডিজাইন বর্তমানে পার্সোনালের জন্য বেশি ব্যবহার, ইউটিউব চ্যানেল অথবা সোশ্যাল মিডিয়ার জন্য বেশি ব্যবহার করে। বাট যদি বিজনেস কার্ড ডিজাইন এটা সরাসরি প্রিন্টে ছিল, ফ্ল্যাট ডিজাইন, কোনো ব্যানার ডিজাইন এটা কিন্তু সরাসরি, ব্যানার মধ্যে দুইটা, একটা হচ্ছে বিলবোর্ড ব্যানার অথবা এক্স ব্যানার, আর একটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ব্যানার। সোশ্যাল মিডিয়া ব্যানার গুলো ফটোশপ থেকে বেশি হয়, বাট যদি আপনি কোনো প্রিন্টের জন্য কাজ করেন 80% ডিজাইন গুলো ইলাস্ট্রেটর থেকে। কনসেপ্ট বুঝতে পারছেন? কনসেপ্ট ক্লিয়ার? এখন ভাই আমি গ্রাফিক্স পারি, আমি টুলস পারি, আমি আপনি যাই আজকে যেহেতু চুজ করেন না প্যাকেজিং ডিজাইন সোজা ভাই, আমি আজকে প্যাকেজিং শিখতে বলি না আমি আপনারে, বলি লোগো না শিখে আমার প্যাকেজিং শেখা বেটার বর্তমানে, কারণ আমার কম্পিটিশন কম। আমি যেহেতু গ্রাফিক্সই শিখছি, আমি গ্রাফিক্স একটা জিনিস বুঝছেন, গ্রাফিক্স মানে সায়েন্স, সায়েন্সের আন্ডার কি থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এভরিথিং। ঠিক গ্রাফিক ডিজাইন একটা প্রথম নিশ, এইটার সাবনিশ ধরেন আপনার লোগো ডিজাইন, বিজনেসের ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, টি শার্ট ডিজাইন, এগুলো এক একটা পার্ট, কোন পার্টে যাবেন এটা ডিপেন্ড করে আপনার উপরে। সবগুলোই গ্রাফিক ডিজাইন। আপনি যখন অনার্সে পড়েন তখন আপনি জিওলজি পড়বেন না বায়োলজি পড়বেন, এটা কিন্তু আপনার আলাদা চুজ করে নিতে হয়। দুইজন আপনি যদি বলেন পড়ে কি দেন, গ্রামের লোক ভাই সায়েন্সে পড়ি, কারণ জিওলজি বা বায়োলজি এটা কিন্তু সায়েন্সেরই সাবজেক্ট। ঠিক প্যাকেজিং ডিজাইন এটা কিন্তু গ্রাফিক্স এর একটা পার্ট, এটা কিন্তু ওয়েবের পার্ট না বা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর পার্ট না, পার্ট। ঠিক আমি যখন শিখবো তাহলে আমি আচ্ছা ঠিক আছে, আমি ভাই কোনো এক জায়গা থেকে ইলাস্ট্রেটর শিখছি, ভাই আমাদের ইলাস্ট্রেটর ওকে ফাইন, আমি টিকেটে ভালো সাকসেস পাই, ওকে ফাইন ভাই, আমি প্যাকেজিং শিখি, আমি প্যাকেজিং শিখি, কারণ আমি তো চুজ পারি, পেন টুলের কাজ পারি, টেক্সট টুলের, কারণ প্যাকেজিং এর করতে কি লাগবে, খালি লেআউটটা ডিফারেন্ট, কনসেপ্টটা ডিফারেন্ট, আর তো সবই এক, টেক্সটের কাজ, পেন টুলের কাজ, ব্রাশ টুলের কাজ, পেন্সিল টুলের কাজ, সবই তো এক, গ্রেডিয়েন্ট টুলের কাজ একই তো, কাজ তো একই, খালি লেআউট আর কনসেপ্ট ডিফারেন্ট, আদার্স তো সব এক না। ওই টুলসই তো ব্যবহার করা লাগবে না, এখানে নতুন কোনো পেন টুল আছে, টি শার্ট ডিজাইনের জন্য যে পেন টুল ব্যবহার করেন, এখানে কি নতুন কোনো পেন টুল আছে, একই তো পেন টুল, ব্রাশ টুল তো সেম ব্রাশ টুল। এখানে গ্রেডিয়েন্ট টুলস এর কাজ আর প্যাকেজিং ডিজাইন যখন করতে হবে তখন সফটওয়্যার কি আলাদা হয়ে যাবে, সফটওয়্যার দেখে যাবে। আমি বলতেছি যে এখনো সফলতা পাওয়া যায় যদি আপনি রিসার্চ করতে পারেন, বুঝছেন? সফলতা আপনি পাবেন যদি আপনি রিসার্চ করতে পারেন, তাহলে এখনো সফলতা পাওয়া যায়। ডিপেন্ড করে আপনি কত প্রচুর রিসার্চ করতে পারতেছেন, এখানে রিসার্চের সময় এখানে আমার হাতে কিছু নেই, কারণ আমি আমার সর্বোচ্চ লেভেল থেকে কাজ শিখে, বুঝতে পারছেন? আমি আমার সর্বোচ্চ, যদি বিশ্বাস না দেন আপনারা তো কাজ করেন যায় না কি, এইগুলো একটু করেন তাহলে বুঝতে পারবেন। এই যে আহ এটা কমেন্ট গুলো একটু দেখেন, যে এই যে এই গতকালকে যে আই লাইক ইউর ওয়ার্কিং, ইউর ওয়ে অফ এক্সপ্লেন ইজ ভেরি গুড, ইজ এই যে লাগছে যে আমি এই কন্টেস্ট সেদিন দেখাইছি আপনার কন্টেস্ট, এই কন্টেস্ট একজন উইন হয়েছে 2 দিন আগে, এই কন্টেস্টটা আমি উইন হয়েছিলাম। এই যে ভাই আমি আপনার প্রতিটি ভিডিও দেখে আপনার টি শার্টের ফর্ম গুলো এমনিতে দিয়েছিলাম, মানে এভরিথিং, এখানে প্রচুর মানুষ, আপনার ক্লাসগুলো প্রচুর মানুষ আপনার এখান থেকে দেখে ভালো কিছু করতেছে, এই যে গুড ইনফরমেশন। আমি আমার সর্বোচ্চ লেভেল থেকে কাজ শিখাই, মানে আমি যতদূর জানি, যতদূর আপনাকে জানাইলে সফলতা পাবে। এখন আপনারা যদি কাজ না করেন আমার হাতে তো কিছু থাকে না, থাকে যত আছে, এই যে ফুড বলেন, ফন্ট বলেন, আপনাকে ফন্ট লাগবে, ফন্ট লাগার জন্য ক্রিয়েটিভ ফেব্রিকা ব্যবহার করবেন, ক্রিয়েটিভ ফেব্রিকা, এখানে প্রিমিয়াম হাজার হাজার ফন্ট আছে। জহিল ভাই আর নক দিবেন, জহিল ভাইদের প্রিমিয়াম কেনা আছে, জহিল ভাই নক দিবেন, প্রিমিয়াম কিনে নেবেন, 1 বছরের জন্য আমার প্রিমিয়াম কেনা আছে। এখান থেকে আপনি জান যে এই যে এখান থেকে ফন্ট বাই ফন্টস এর দুনিয়া,
আপনার কি ফন্ট লাগবে সব ক্যাটাগরি আলাদা করা আপনার এখান থেকে কত রাজ্যের আপনি যদি এই ছাড় দেন এখান থেকে যদি যে এই সুপার ফান্ড লেখাতে কালার ওই যে জাস্ট আমি ট্যাগ করলে এরকম হয়ে যায় যে কোনটা এইটা সুপার সুপার ফান্ড ওই যে লাল, হ্যাঁ ওইটা। ফন্ট এরকম আসবে কালার এরকম আসবে না কালার তো আপনার দিয়ে নিতে হবে বাট ফন্ট মানে জাস্ট ও আমাদের এরকম একটা ফিনিশ টাইপের। ফন্ট এরকম এই যে ফন্ট যেমন দেখতেছেন ঠিক তেমনই আসবে জাস্ট কালার আপনার করে নিতে হবে যেরকম দেখতেছেন এখানে যেমন দেখবেন ঠিক তেমন আসবে হ্যাঁ, এটা 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 জাস্ট ফন্ট এরকম কিন্তু মাঝখানে ডিজাইন তো ওটা ক্লিপ ইনভেস্ট করে দিচ্ছে এই যে মাঝখানে এরকম কিন্তু আসবে না আসবে ব্ল্যাক ব্ল্যাক হয়েছে, হ্যাঁ। ব্ল্যাক আসবে বাট মাঝখানে আপনার এগুলো তো ওরা ওই যে আমি সেদিন দেখালাম আপনার ক্লিপ ইনভেস্ট জাস্ট ক্লিপ ইনভেস্ট করে নিচ্ছে বাট এই যে ফন্টের স্টাইল এরকম আসবে বাট কালার বলতেছেন এই যে দেখেন বাঙ্গাচুরে আসবে না কিন্তু ফন্ট এরকম আসবে হয়তো বাঙ্গাচুরে ডিজাইন করে নিয়েছে এই যে ভিনটেজে লেখার এরকম আসবে ফন্ট এরকম ঘুরে এটা শিখ দিয়ে আপনি ঘুরাই নেবেন শিখ এখানে আমার প্রিমিয়াম কেনা আছে যে ক্লিপিন মাসের কাজ প্রিমিয়াম কেনা আছে ভাই আপনার এখানে ফন্টের ফোনই আপনি যদি এখান থেকে ফন্ট দিয়ে যান এখানে ফন্টের ক্যাটাগরিতে জানেন এই যে ফন্ট এই যে সব ক্যাটাগরি আপনার কোন টাইপের ফন্ট লাগবে পপুলার স্টাইল বাই ফেন্স স্টাইল কুল স্টাইল এই যে হ্যান্ড রাইটিং টাইপের ফন্ট লাগবে জলবেদের প্রিমিয়াম কেনা আছে আপনি নিয়ে ডাউনলোড করেন আপনি আনলিমিটেড ডাউনলোড করেন এই যে সব হ্যান্ড রাইটিং টাইপের সব প্রিমিয়াম ফন্ট একটা ফন্টের দাম দেখেন $12 $10 সবাই আপনাদের জন্য প্রিমিয়াম কেনা আছে নিয়ে ব্যবহার করেন সব দেওয়া ফন্টের টি শার্ট ডিজাইনের সব থেকে টি শার্ট না একদম ডিজাইনের সবচেয়ে বড় জায়গা হচ্ছে ফন্ট আর কালার এই দুই জায়গায় আপনি আটকাবেন বেশি দুই তিন জায়গায় আপনার ফন্ট এবং কালার এখানে আপনি আটকাবেনই কারণ এখানে যত আপনার ভালো দেন এই ফন্ট আপনার কেউ একটা ইভেন্ট বা দেখবেন লোকাল ব্যানার গুলো আর ইন্টারন্যাশনাল ব্যানার গুলোর মধ্যে প্রথম পার্থক্যই থাকে ফন্ট আর কালার আপনি একটু খেয়াল করে দেখেন ফন্টের সেম থেকে কম কালার আপনি ফন্টটা দেখেন ওটা একদম বেসিক ফন্ট গ্রামীণ ফোনের লেগে ওটা দেখবেন শুধু গ্রামীণ ফোন একটা নর্মাল ফন্ট দিয়ে লিখে রাখছে বাংলাদেশ দেখুন ওই ফন্টের মধ্যে বহু এই যেন আপনি কোন একটা ইভেন্ট প্ল্যানারের জন্য ফোন করতে আপনি কি এই ফোনটা থেকে যদি তারা লিখে দেন কত সুন্দর একটা ফোন জানেন কারো একটা ম্যারেজ ওখানে তো আপনি একটা তার কি করে ওটা বুঝে গেছি আপনি যে ম্যারেজে তো দাওয়াত দেওয়ার জন্য কাজ করে ইনভিটেশন কার্ড করে ম্যারেজের জন্য আপনি তো ওইটার উপরে এরকম একটা ফোন দিয়ে তার নাম লিখে দেন এই যে এই ফোনটা আপনি কোনটা রেখে কোনটা পছন্দ করবেন বলেন তো? আপনি ফোনগুলো দেখেন এই ফোন এই ফোন এই ফোন এই ফোন এই ফোন ফোনগুলো কি আগুন না সব আপনি ফোনগুলো দেখছেন ফোনগুলো আপনি একটাবার চিন্তা করেন এই প্রথম পেজের এই প্রথম যে ফন্ট গুলো আছে একটু দেখেন তো এই ফন্টটা এইটা এবং এইটা এই চারটা ফন্ট পুরো আগুন না টোটাল ডিফারেন্ট না আপনি এইভাবে এই ফোনগুলো নিয়ে সংগ্রহ করেন এই ফোনগুলো ডাউনলোড দিয়ে রাখেন আমি প্রিমিয়াম কিনে রাখছি আপনারা নিয়ে ব্যবহার করেন ফ্রি পিকার একটা সলিউশন দিয়ে দিচ্ছি আর কি চাইবেন আজকে ভেট নামাজ হতে যান নামাজ পড়েন। আপনি ভেক্টর নিয়ে আপনার ভেক্টর লাগবে আমি ভেক্টর নিয়ে ভেক্টর অলরেডি দিয়ে রেখেছি পোর্টফোলিও মানে বেসিকটা কাজ করার জন্য সব রেডি আপনার আবার যদি কাজ না করেন ভাই আমি কি করতে পারবো যেটা আমি পারবো না সেটা হচ্ছে আমি আপনার ডিজাইন করে দিতে পারতেছি আমি ডিজাইন দেখাই দিতে পারতেছি করা বাট ডিজাইন আমি বলতে পারলাম না যে আমি 100 ডিজাইন করে দেখাই তারপরও প্রত্যেকটা ব্যাচে যে 100 পোর্টফোলিও করে তার আমি 50টা টি শার্ট ডিজাইন গিফট করি ফ্রিতে একদম প্রিমিয়াম কেনা টি শার্ট 100 করতে পারলে 50টা আমি এমনি গিফট করি 100 ডিজাইন যদি রেডি করতে হতে পারে তাহলে আমি 50 ডিজাইন এমনি গিয়ে দিই যেগুলো আমার নিজের জন্য কেনা যেটা বাইরে আপনি কোথাও পাবেন না সব হাই স্টেশন ডিজাইন পারবেন না কারণ ওটা তো আপনি কোথাও পাবেন না ওটা তো আমার নিজের কেনা বুঝতে পারছেন বহু সোর্স ভাই আপনার একটা সাইট থেকে যদি ডিজাইন দেখেন আমি দেখাই যে ভাই আমি হিউজ অনেক কিছু জানি যেমন এখান থেকে আমি যদি সার্চ দিই ধরেন আপনি কি জানেন এইখান থেকে আমি পিএনজি ফাইল ডাউনলোড করে ফেলাইতে পারি এই যে এই বিষয়টা আপনি এই ডিজাইন থেকে ধরেন আপনি এখান থেকে ধরেন এই ডিজাইনটা লাগবে এই ডিজাইনটা আপনি আপনার ধরেন কোনো কাজে লাগবে এই ডিজাইনটা আপনি কি পিএনজি ফাইল নামাইতে পারবেন এই ডিজাইন থেকে আমি আমার পিএনজি ফাইল আমি ডাউনলোড করে দিতে পারবেন মানে আমি আপনার পিএনজি ফাইল ডাউনলোড করে দেখেন পিএনজি ফাইল ডাউনলোড হয়ে গেছে ভাই আমি কাজ করার জন্য ভালো বলেন খারাপ বলেন প্রত্যেকটা প্রসেসই জানা এই যে টি শার্ট ইউজ করি তাইলে কোয়ালিটি আরে এটা তো আপনি ক্লিন করতেছেন না এটা তো আপনি ক্লায়েন্টে পাঠাই দিবেন এটা জাস্ট মাঝখান থেকে দুই তিনটা ডিজাইন মিলাই দিলে একটা পোর্টফোলিওতে দিয়ে দিলেন আপনার কিছু ডিজাইন পাইলেন 6টা সেট করেন বাট একটা ডিজাইন পাইতেছেন না এখান থেকে একটা ডিজাইন কাটিং পেস্টিং করে দিয়ে দিলেন বুঝতে পারছেন অনেক সময় একটা ডিজাইন এটা ভেক্টর পাইতেছেন এইখান থেকে এই ডগটা ধরেন এই ডগটাই ধরেন আপনার লাগবে কোন ডগের টি শার্ট ডিজাইন করতে এই ডগটা নিয়ে আপনার ব্যবহার করলে কেউ মারবে পোর্টফোলিওর জন্য খুব পিটাবে বাট এই প্রসেস দেখা হওয়ার পরে এখানে প্রসেস দেখলে আপনার সবাই নষ্ট হয়ে যাবে
সবাই এখন কপি পেস্টে উড়াবেন। দেখলি ভাই বললাম না যে আপনার ফ্রিতে কি লাগবে বলেন, সব আমার ভাই, আপনাকে সোর্স রেডি করা, সব রেডি করা, মানে এনি কাইন্ড অফ যে কোনো, খালি আপনার কোন ডিজাইনটা পছন্দ আপনি সেটা বলবেন, ওটা আপনি পিএনজি ফেলে আপনি টুস করে ডাউনলোড করে দেবেন। এই যে আপনি এখানে জুম কিন্তু কম হয় না, প্রচুর পরিমাণে জুম হয়েছে এখান থেকে, কিন্তু আপনার এটা তো আপনি প্রিন্ট করতেছেন না, এটা আপনার পোর্টফোলিওতে জাস্ট ক্লায়েন্টের সামনে শো করতেছেন। এইরকম ধরনের একটা ডগ আপনার লাগবে, কিন্তু এই ডগ তো আপনি কোথাও পাইতেছেন না। ডগটা নিয়ে আপনি ব্যবহার করতে পারতেছেন আপনার পোর্টফোলিওর জন্য। উপরে যদি একটা লাইন ফিক্সিং করে দেন, ধরেন ফ্রিবিক থেকে একটা ডিজাইন নামাইছেন, এটা তো হয়তো চুরিবিদ্যা। ফ্রিবিক থেকে একটা ডগের ডিজাইন নামাইছেন, 2-3 ডগের মিক্সিং করে মাঝখানে ডগটা বসাই দিয়েছেন, ডিজাইন চাইছে, আধা ঘন্টা একটা টি শার্ট ডিজাইন হয়ে গেছে পোর্টফোলিওর জন্য। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়তা, বা চুরি আপনি তখন করবেন যখন আপনি টোটাল ডিজাইনটা বানাইতে পারবেন, তখন। তার আগে আপনি ডিজাইনে বানাইতে পারেন, fine, কিন্তু আমার ভালো লাগতেছে না। মানে, সে বলছে, ও চেষ্টা বলছেন, আপনি এখান থেকে চৌমাথা গেছেন, আপনার পকেটে টাকা আছে 50,000 টাকা। একদিন 50,000 টাকা নিয়ে চৌমাথা না জানলে, ধরেন 10,000 টাকা নিয়ে চৌমাথা আসবেন, আর একদিন 100 টাকা নিয়ে চৌমাথা আসবেন। 10,000 টাকা যেদিন থাকবে ওই দিন চৌমাথা থেকে ফাস্টফুড খাবেন, মনের মধ্যে কোনো কিছু লাগবে না। যেদিন 100 টাকা, যদি মনে করবে যে কেউ দেখতেছে নাকি আমি চৌমাথা ওই ফাস্টফুড খাই। কারণ যেদিন 10,000 টাকা থাকবে ওই দিন আপনার নিজের মধ্যে বিয়ে এরকম হবে, আমার কাছে তো টাকা আছে, আমার মন চাইছে আমি এনে খাইছি। আর যেদিন আপনার কাছে টাকা থাকবে না, ওই দিন যেদিন আপনি চৌমাথা থেকে খাবেন, ওই দিন মনে হবে কি জানেন, কেউ দেখলে ভাববে মনে হয় আমার দ্বারা টাকা নেই, কিনে খাইতে, মানে নিজের মানুষের আত্মতৃপ্তিটা গেইন করে। বুঝতে পারছেন? তো এইখানে যে ডিজাইন যখন আপনি বানাইতে পারবেন, তখন যদি আপনি একটু চুরি মুড়িও করেন, তাহলে দেখবেন মনের মধ্যে খুশখুশ হবে, এটা তো আমি বানাইতেই পারতাম, তো আমি বাপ মন ছাড়া আমি বানাইলাম না, ডিপেন্ড করে আমার মুডের উপরে। এরকম দুইটা ব্যাপার না দিলে তো ময়লা থেকে ওই শার্টটা আমি যখন পরে আমার ভিতরে একটা কনফিডেন্স কাজ করে, ফার্স্ট ওয়াইফের শার্ট পরছি, মানে একটা হাইটে থাকে। কিন্তু আমার একটা সুন্দর শার্ট আছে, আমি মিটিং টিকিং বললে আমার দ্বারা কেমন কেমন লাগে, মানুষ হয়তো মনে করবে তার হিস্ট্রি চ্যানেল দেখছে কিনা জানি না, আগে একটা হিস্ট্রি বাংলা চ্যানেল ছিল বিশে, আমি দেখলাম হিস্ট্রিতে সুবিধা ছিল এরকম, এরকম দুইটা টেবিল রাখছে, একটা টেবিলে রাখছে $110 একটা বার্গার, আর একটা টেবিলে রাখছে 10 শুধু $10 একটা বার্গার। তো শুধু প্রাইসটা করে দিচ্ছে, যেটা $10 বার্গার ওটা লাগাইছে $110, আর যেটা $110 ওটা লাগাইছে শুধু $10। তখন যখন মানুষকে বলছে আপনি বার্গার খান, সবাই $110 বার্গারটা খাই বলছে দিস ইজ গুড বার্গার, এই বার্গারের স্বাদ খুবই ভালো। $100 বার্গার বলছে, যেটা $110 ছিল ওইটা তো লাগাইছে $10, তো অন্য মানুষ যারা বলতেছে ওইটা $10 বার্গার, আর $10 বার্গার $100। কিন্তু যখন বললো যে এইটা মূলত $110 বার্গার, আর এইটা $10 বার্গার, তখন সবাই তাকাই দিচ্ছে। ডিপেন্ড করে একটা ব্র্যান্ড, শুধু না ব্র্যান্ড মানে, যে ডিপেন্ড করে সবসময় আমার মাইন্ড স্যাটিসফ্যাকশন। মাইন্ড স্যাটিসফ্যাকশন ইম্পর্টেন্ট ব্যাপার, এই জন্য আমি সবসময় বলি যে ব্র্যান্ড থেকে আপনি একটা কিনেন, বাট ব্র্যান্ড থেকে কিনেন, বাট মাইন্ড স্যাটিসফ্যাকশন ইম্পর্টেন্ট ব্যাপার। 10টা দরকার নেই, আপনি একটা কিনেন, বাট মাইন্ড স্যাটিসফ্যাকশন ইম্পর্টেন্ট ব্যাপার। কনফিডেন্স, এখানে ডিজাইনের ব্যাপার, আপনার 100 ডিজাইন করার দরকার নাই, আপনি 10টা ডিজাইন করেন ভাই, যেটা কনফিডেন্স আপনার দিকে, আমি এই ডিজাইন ক্লায়েন্টের সাবমিট দিলে ক্লায়েন্ট আমার হায়ার করতে হবে, এই কনফিডেন্স ইম্পর্টেন্ট। যখন আপনার কনফিডেন্স লেভেলটা থাকবে, কারণ আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার কনফিডেন্স লেভেলটা থাকবে, কারণ এই ডিজাইনটা আমি নিজে করছি, হাই ইলাস্ট্রেশন ডিজাইন, ক্লায়েন্ট কেন নিবে না? আপনি মার্কেট প্লেসে 100 কন্টেস্ট করেন, 200 পোর্টফোলিও করেন, আর 50 থেকে 100 কবল লেটার প্র্যাকটিস করেন, তারপর এসে বলেন ভাই আমি আমার দ্বারা ফ্রিল্যান্সিং হইলো না, আমি ফ্রিল্যান্সিং এর সফলতা পাইনি, আপনার অ্যাকাউন্টে কাজ নামাই দেবো আমি, আপনি ইনকাম করে নিয়ে বই দেখে, বুঝতে পারছেন? আমি গ্যারান্টি দিয়ে দিতেছি, গ্যারান্টি। আপনি 100 কন্টেস্ট করেন, আগে বলছি 100 কন্টেস্ট করবেন, 200 পোর্টফোলিও করবেন, এই ভিডিও রেকর্ড দিয়েছে, আমার একশো ধৈর্য দরকার 300 টাকা এস্টামে শিখতে তো নিয়ে 100 কন্টেস্ট করবেন একদম মন থেকে, ভাইয়ে কইছে এর জন্য না, আপনার জন্য। 100 কন্টেস্ট করবেন, 200 পোর্টফোলিও করবেন, 50 থেকে 100 আপওয়ার্কের কপার লেটার প্র্যাকটিস করবেন। যখন আপনি আপওয়ার্কে যাবেন, দেন মার্কেট প্লেসে আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন, অনলি ফর 10,000। এটা দিস ইজ ইউর বিজনেস। যদি আপনার লাইফে পিছনে ফিরে ভাই সবকিছু মানে গো করাল, এটা কনস্ট্যান্ট, বাট অ্যাজ এ ফিজিক্যাল বা অ্যাজ এ একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যদি বলি, তারপর যদি আপনি সফলতা না পান, তারপর এসে বলেন যে ভাই ফ্রিল্যান্সিং এর সফলতা নাই, ফ্রিল্যান্সিং কাজ করলে ইনকাম পাওয়া যায় না, ফ্রিল্যান্সিং কোনো সাকসেস পাওয়া যায় না, মার্কেটে জব নাই, আমি আপনার কথা মাইনে নেবো। বাট এই কাজগুলো যদি না করে, যারা এসে বলে ভাই মার্কেটে কাজ, মার্কেট অনলাইন সেক্টর অনেকেই দেখবেন ভাই পেপার লাগে, পেপার লাগে, বাংলাদেশ পেপার লাগে, কিন্তু আদৌ যে পেপার লাগে সে কোনোদিন পেপার লাগে এটা বলে না। আমার পেপার তো আমি ব্যবস্থা করে নিছি, আমি কোনোদিন ফেসবুকে পড়ে দেবো না তো আমার পেপার লাগে, কারণ আমার দরকার নেই, ফেসবুক আমার কি আছে যে আমার বলবে যে আমার পেপার লাগবে। আমার বন্ধু বন্ধু বাড়িতে অনেক কিছু বলে যে ভাই সারাদিন খালি ফেসবুকে পোস্ট দেওয়ার শো অফ করে, আরে ভাই আপনি মনে করেন আমি ফেসবুকে পোস্ট দিলাম, আমি তার বোন বিয়ে করবো না আমার বোন তার কাছে দিতে কিছুই না, তাহলে আমি শো অফ করলে আপনার লাভ কি? আপনার কাছে আমার শো অফ করে কি লাভ যদি আপনার কাছে আমার স্বার্থ লাগতো? তাহলে আমার ফেসবুকে কিছু লোক আছে ধরেন কুমিল্লার, খুলনার, জায়গা আমি জীবনেও দেখি না, দেখা হবেও না, সে আমার পোস্ট দেখলে আমার কোনো লাভ আছে? শো অফ। বাট আমার অডিয়েন্স লেভেল ডিফারেন্ট, আমার পোস্ট দেখলে আমার, কারণ জিনিসটা বোঝেন, আমার
কোম্পানিতে প্রচুর ইনভেস্টর দরকার। সেদিন আমার একটা পোস্ট থেকে আজকে যেটা পোস্ট দেখছেন, লাস্ট একটা পোস্ট ইনভেস্টর বা আমার কাছে ধার চাওয়া নিয়ে অলরেডি আমার কত টাকা ফান্ডিং ইনভেস্টর কথা চলতে জানেন আপনি? 2,70,000 টাকা। তার মানে ওভার কনফিডেন্স হয়েছে। আজকে এই একটা পোস্টের দাম হয়েছে কত আপনি কল্পনা করতে পারেন? আজকের যে পোস্টার দাম 2,70,000 টাকা। এই 2,70,000 টাকা এক বছরে আমি মিনিমাম সর্বনিম্ন হইলো সর্বনিম্ন হলো 10 লাখ টাকায় রূপান্তর করবো। কারণ আমার কাছে হয়েছে, কারণ 2 লাখ টাকা ধরেন, 2 লাখ টাকা আমি টি শার্ট কিনলাম, 2 লাখ আমি টি শার্ট পাবো ধরেন 700 পিসের মতো টি শার্ট পাবো। 700 পিস টি শার্ট আপনি 5 দিয়ে গুণ দেন, 500 দিয়ে কত হলো? 3,40,000। 3,40,000 আবার 3 দিয়ে ভাগ দেন, 300 দিয়ে ভাগ দেন। আমি টি শার্ট পাইলাম ধরেন 1500 টি শার্ট পাবো। 1500 টি শার্ট আবার 5 দিয়ে গুণ দেন, কত হলো? 7.5 লাখ। হ্যাঁ 5×9 = 45, 5×9 = 172, তাহলে 7.5 লাখ হয়ে গেল। হিসাব করেন আমি 6 মাস 7 মাসের মধ্যে 7.5 লাখ, 2.5 লাখ টাকায় 7.5 লাখ বানাই ফেলাইছি। আরো আমার হাতে 6 মাস আছে, আমি 7.5 লাখ ইনভেস্ট করলে সেকেন্ড ব্রাঞ্চ আমার দেখা যাচ্ছে মিনিমাম হলো 15 লাখ হয়ে যাবে। 2.5 লাখ টাকা মানে এক বছরের মাথায় একটা পোস্টের দাম হয়ে গেল 15 লাখ টাকা। সো এখানে কি আমি মনে করেন আমি পরিমণি নিয়ে পড়ে দেবো? আমার লাভ আছে? কমেডি করে দিয়ে লাভ লাভ আছে। আছে। তার মানে হয় মানুষ কি বললো না বললো তাতে তো আমার কিছু যায় আসে না, কারণ আমার অডিয়েন্স লেভেল ডিফারেন্ট। আমি কোন পোস্ট আমার কে দেখবে এটা আমি নিজে জানি। আমার এই পোস্টে এই লোককে দেখানো উচিত, আমি এটা নিজে মনে করি। সেটা বুঝতে পারছেন? সো কে কি ভাবলো, আমার সবচেয়ে একটা জিনিস, রাজপুরে একটা কথা আছে, রাজপুরের ছিলেন না? রাজপুরে একটা কথা আছে যে মানুষ কি মনে করবে এই যে আমরা ভাইবে আমরা নিজেকে সুখ বিসর্জন, মানে আমি কখনো মানুষ কি ভাববে না আমি কোনো চিন্তা করি না। আমি রাস্তা হাঁটতে জানার সামনে একটা বোতল পাইছি কিনা এটা মিস করায় আমার ভালো লাগলো, আমি মজা পাইছি। জিনিসটা আমার নিজের কনফিডেন্স লেভেল ইম্প্রুভ, আমার মন চাইছে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট, আমার শুধু কোনো আমি পাপ কাজ না করি। আমার মন চাইছে আমি এখানে বসে আজকে ফুচকা খাবো, ফুচকা ভাই মাইরা খাই খাক, আমি খাবো, মন চাইছে, তোমার কি, তোর বাপের। নিজের আজকে আমার মন চাইছে আমি ফেসবুকে আমি টি শার্ট ডিজাইন নিয়ে পোস্ট দেবো, আমার মন চাইছে আমি দিছি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জানেন, আমরা প্রথমেই ভাবি উনি কি বলবে ভাই, উনি কি বলবে তাতে আমার কি ভাই, আমি না খাইতে উনি আমার দেখবে। আমার অনেকে বলে ভাই এত পোস্ট দেন ফেসবুকে, এত শো অফ করেন, ভাই আমার পোস্ট দিলে যদি আমার একটা পোস্টের দাম যদি ভাই এক বছরের মাথায় 15 লাখ টাকা, তাতে তোমার কি, তুমি কয় লাখ ইনকাম করছো ফেসবুক দিয়ে? এইটাই যে সবচেয়ে বড়। আপনি ডিজাইন করেন, মানুষ জানলে কি বলবে, ভাই কি বলবে তাতে আমার কি এসে যায়? এবার আমার কিছু আসে যায়? কিছু যায় না। বুঝতে পারছেন? কিচ্ছু আসে যায় না। সো আপনি ডিজাইন করেন, আপনি মানুষকে জানান যে ভাই আমি ডিজাইন করি, আপনি নিজের টাইম লাইনে পোস্ট দেন ডিজাইন করে, কারণ মানুষ যদি জানে আপনার লাভ। কোথাও ডিজাইনে লাগবে আপনারা মেনশন দিবে, কোথাও ডিজাইনে লাগলে আপনারা মেনশন দিবে, যে লোকটা আপনার নিয়ে ক্রিটিসাইজ করবে সেই লোকটাই কিনা আপনারা মেনশন দিবে। আমার জানেন আমি আমার কাছে আমার ফেসবুকে 3,000 বা 5,000 ফ্রেন্ড আছে, সবাই আমার রিপ্লাই সময় জানে, রিপ্লাই জানতে যদি বিরক্ত হয়ে গেছে যে আপনি আমার আনফ্রেন্ড করে দেন, আমার কিন্তু আসা যায় না। আমি ফেসবুকে যেদিন মনে করছি আমার ফেসবুকে বিজনেস রিলেটেড পোস্ট দিলে কোনো মানুষ, যে মানুষগুলো আমার নেগেটিভ ভাববে, মানুষগুলো সবার প্রথমে আমি আগে আনফ্রেন্ড করে দিয়েছি। আমার খুব কাছের বন্ধু বান্ধব বড় ভাই আনফ্রেন্ড করে দিচ্ছি, দরকার নেই আমার লাগায়। বুঝলেন? এই দুনিয়াটা সবচেয়ে বড় স্বার্থপর, কারণ সে প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থে করে বলতে হবে আপনি খুব সেলফিশ, শুনছিলাম আপনি খুব সেলফিশ, দরকার আছে তো। আমি ওই জিএই সম্পর্ক বা আমি সামনে বই আমি পিছিয়ে বই এই জিনিসগুলো আমার পছন্দ না, যা করি সামনে সামনে। আমি আমার বিজনেস জন্য মনে করছি এই লোকের জন্য আমি এই পোস্টটা দিতে পারতেছি না, আমি যদি মনে করি এই লোকের মানে যদি আপনিও হন যে মনে করেন এই পোস্টটা দিলে উনি কি ভাববে, আমি আপনাকে কালকে আনফ্রেন্ড করে দিই, ইজি। আমার কিছু আসে যায় না, কারণ আমি একবার না খাই থাকলে এই সমাজ আপনার কোনোদিন দিবে না। আমি এই সমাজ, কারণ আমি যখন পাবলিক ইউনিভার্সিটি চান্স পাই তখন আমার আশপাশের বন্ধু বন্ধু সমাজ অনেক অনেক ক্রিটিসাইজ করছে, অনেক কথা বলছে। আজকে ভালো কিছু করতেছি তারপর অনেক কিছু বলে। সেদিন আমি যখন এলাকায় বাড়ি করি তখন আমার এই এলাকায় কয়েকজন লোক ওরকম কথা বলছে, না গ্রামের লোক তো এরা আবার বেশি যে সবাই ধরেন চাকরি করে, এসআই এসপি নাইলে ধরেন এই দুদকে, কারণ কি বলুন এলাকার লোক চায়ের দোকানে সবাই দুদকে চাকরি করে, কেটা কয়টা ইনকাম করে, আমি কয়টা ইনকাম করি। মাঝে মাঝে বলতেছিল যে এই বয়সে এত বড় একটা ডুপ্লেক্স বাড়ি করো, আমাকে পোলাপান বিদেশ থেকে আমরাও করতে পারি না। উনি জাস্ট এরকম এক্সাম্পলটা আমার দিচ্ছে। আমি বললাম যে আমাকে গ্রাম তো, এটা জাস্ট আমার একটু কথাই বলতেছি যে আমাকে গ্রাম ব্রিজের পর থেকে মসজিদ পর্যন্ত প্রায় 1 কিলোমিটার জায়গা, আমাকে একটা পাড়ার মতো। বললাম এই জায়গায় না, টোটাল আমাকে স্কুলের আমার বাড়ির মাঝখানে একটা নদী, নদীর পর নদীর এপার আমার তানবীরের যা রেজাল্ট এখন পর্যন্ত কোনো লোকে পোলা ভাঙতে পারে না। আমার 5-এ ভিত্তি, 8-এ ভিত্তি, যখন আমরা 2006 সালে যখন তত্ত্বাবধায়ক আমলে তখন জুনিয়র স্কলারশিপ আমরা লাস্ট ব্যাচ ছিলাম, জুনিয়র স্কলারশিপ 8-এ। আগে তো আপনার জুনিয়র স্কলারশিপ মানে আপনারা তো সময় আমরা ছিলাম লাস্ট ব্যাচ জুনিয়র স্কলারশিপ 2009 সালে, জুনিয়র স্কলারশিপ 5-এ 8-এ 10-এ মেট্রিক আমার গোল্ডেন ক্লাস,
ইন্টার নাম্বার 4.8, ইন্টার নাম্বার এ প্লাস আসে না। বলছি এই রেজাল্ট আমার এলাকায় আপনার কোনো আপনার ছেলে ভাঙতে পারছে না, তাহলে আপনার নাতি ভাঙতে পারছেন না, তাহলে এলাকার সব থেকে ভালো রেজাল্ট কার? তোমার। তো এলাকায় বড় ভাই আমার হইবে নাকি আপনার পোলা রইবে? যখন কথা বলছে আর কোনো কথা বলো না। আপনার পোলা বিদেশ থাকে, সে লেবার কাজ করে এলাকায়। আমার রেজাল্ট আপনার পোলা তো পারে না, তার নাতিপুতিও পারে না আমার রেজাল্ট ভাঙতে। 2006 থেকে শুরু করে 12 সালে 14 সালে এলাকার চাকরি, তার পর্যন্ত এখন পর্যন্ত কেউ আমার স্কোর আপনার ভাঙতে পারেন। এলাকার এমন কোনো পোলা নাই যে আমার স্কোর ভাঙছে। তাহলে এলাকায় বড় ভাইটা আমার হবে নাকি আপনার পোলার হবে? কারণ আমি যখন কষ্ট করে 3টে 4টে আমার বই পড়ছি, তখন আপনার পোলা হে ডাব চুরি করে খাইছে। বুঝছেন? যখন আপনার সমাজের প্রতিদান, তখন আপনার ভালো না। তা কিছু আসে যায় না ভাই। আপনার লাইফ, আপনার ডিসিশন, আপনার প্ল্যান, আপনার কাজ করে আগাই দেন। বুঝতে পারছেন? কোনো সাপোর্ট লাগলে বলবেন ভাই এই সাপোর্ট আছে। কারোর কাছে কোনো জিনিস শিখতে মন চাইছে, হেল্প লাগবে, বন্ধু হোক যাও, তার কাছে নির্দ্বিধে জানাবেন। সেটা হোক আমি, মানে আপনি শেখার সময় কারো কাছে, ভাই আমার একটা সফটওয়্যার জন্য আমি 1.5 ঘন্টাও দাঁড়াইছিলাম। কোনো সময় শেখার জন্য কোনো সময় কৃপণতা করবেন না। কি মানুষ কি ভাববে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনার কাছে টাকা না থাকলে মানুষ অনেক কিছু ভাববে, টাকা থাকলে দুনিয়ায় কেউ কিছু ভাববে না। বুঝতে পারছেন? আপনার কাছে টাকা না থাকলে মানুষ কেউ কোনো কিছু ভাববে না। আমার লাইফে একটা পরিবর্তন হয়েছে, আমি যখন বাড়ি বানাতে চাই, আমি এই জিনিস আমি কখনো চিন্তা করতাম না, এখন বর্তমানে অনেক চিন্তা করি। এই জায়গায় সাইমন ব্যাস মেগা বিল্ডার্স এর, তো বর্তমানে আমরা অনেক চিন্তা করি যে নিজে ইনকাম করলাম, ফ্যামিলি খাওয়াইলাম, নিজের আসলে কি লাভ হলো। মনে করেন না, কিন্তু সত্যি কথা আমি প্রথম ইনকাম আমার নিজের জন্য। সাইমন ব্যাস একটা কথা, আমি 3 পেছনে সেভ করে: এক আমার নিজের জন্য, 2 আমার পরিবারের জন্য। বসেন ভিতরে, তো সামনে বসতে পারেন। হুম। না আপনার ক্লাস নয়, ক্লাস এইটা আর একটা ব্যাচ চলতেছে, তো আপনার ক্লাস এই ব্যাচ পরে বসতে পারে, সমস্যা নেই, ফ্যান নিচে। একটু পরিস্থিতি বুঝলাম। একটা আমি নিজের জন্য, একটা আমার পরিবারের জন্য, আর একটা আমার ফ্যামিলির জন্য, মানে ওনার মায়ের জন্য। কারণ আমি নিজের, উনি লাম এরিয়ান, উনি আমি যতদিন বরিশাল থেকে ঢাকা গেছি ততদিন আমি এয়ারেই গেছি, এবং উনি লাম এরিয়ানের মেম্বারশিপ। কথাটা আমার খুব ভালো লাগে। আসলে আমরা যারা ইনকাম করি আসলে নিজের জন্য কোনো খরচা করি না। তা সে ফ্যামিলির জন্য আমি খরচা করতে বলছি কি? ফ্যামিলি বলতে আমি নিজের জন্য আমরা খরচা করি না। মানুষ দিন শেষে প্রথম ইনকাম করতে হয় নিজের জন্য। আপনি ইনকাম করেন আপনার নিজের জন্য আগে। আমি নিজে, কারণ সেটি বিগিনস এট হোম, আগে করতে হবে, ফ্যামিলির জন্য করবেন, অবশ্যই করবেন। কারণ একমাত্র আপনি, মাঝে মাঝে যেটা বলি এটা আমি নিজেই করি, মাঝে মাঝে নিজে নিয়ে একা হাঁটবেন, একা রেস্টুরেন্টে ট্রিট দিবেন। আজকে 10টা ডিজাইন করছেন, আজকে নিজের একটা বার্গার খাওয়াবো। এই যে আমি 3 দিন বরিশালে ছিলাম না ভাই, টোটাল একদম আউট অফ নেটওয়ার্ক ছিলাম, কক্সবাজার ছিলাম, আউট অফ নেটওয়ার্ক 3 দিন। আমার সিঙ্গেল একলা পারসন, আমার একটা ছবি দিলে তার কোনো লোক ছিল না। মানে তার মানে মনে করেন টোটাল 48 ঘন্টা আমার নিজের সাথে নিজের কথা বলা লাগছে। নিজের কোন জিনিসগুলো খারাপ, কোন জিনিস চেঞ্জ করা উচিত, কোন কাজটা করা উচিত, কোন জায়গায় ইনভেস্ট করা উচিত। তার মানে আমি পর্যাপ্ত সময় পেয়েছি 48 ঘন্টা। খাইতে বলতে নিজে নিয়ে, নিজে নিয়ে ঘুরছি, কথা বলছি, এভরিথিং। মাঝে মাঝে সর্বপ্রথম আগে উঠতেন, আপনি নিজে যদি নিজে ভালোবাসতে না পারেন, তাহলে তো আপনি অন্যের ভালোবাসবেন কি করে? নিজের যদি এই জন্য আপনার এই বয়সে আগে ইনকাম করতে হবে। এই বয়সটা হচ্ছে পারফেক্ট ইনকামের বয়স। এই যে আমার অনেকে বলে যে বন্ধু বান্ধব, যে এই কালকে এক বন্ধু বলে, বন্ধু অল্প বয়সে লাইফে তো অনেক কিছু গেইন করছে, কালকে এক বন্ধু শপে গেছে, তো বন্ধু এই বয়সে একটা শপ করে লাইছে। আমি যে বয়সে ফ্রিল্যান্সিং করতাম 2015 সালে, সেই সময় তারা 29 খেলতো। পার্থক্য তো হবেই। সকালবেলা, শীতের সকালবেলা ঘুমাই থাকার একটা আলাদা শান্তি আছে। কম্বলের মধ্যে ঘুমাই থাকার শান্তি আছে না? আর শীতের বেলা কুয়াশার মধ্যে হাঁটার আলাদা একটা শান্তি আছে। দুই শান্তি কোনোদিন আপনি একলাগে পাবেন না। এই বয়সে গার্লফ্রেন্ডের পিছনে দৌড়ানো আর এই বয়সে ইনকাম করা, দুইটা একলাগে করতে পারবেন না। লাইফে কিছু পাইতে কিছু স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে? দুইটা একলাগে পাবেন। আপনি যদি চান যে আমি সারারাত্র গেমস খেলবো, ইনকাম করবো, ইম্পসিবল ব্যাপার। আপনার লাইফে প্রত্যেকটা জিনিসের জন্য স্যাক্রিফাইস করতে হবে। কারণ নিউটনের থার্ড ল মনে রাখবেন, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া। আপনি এই সময় যদি নিজেরে জ্বলান, আপনি, কারণ সেদিনের যে সময় আপনার ঘোরার বয়স, সেই সময় যদি আপনি নিজেরে ঘুরান, তাহলে আপনি লাইফে কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন? আজকে আমি মন চাই আমি ঘুরতেছি, আর আমার বন্ধু বান্ধব আছে চাকরির জন্য দৌড়াইতেছি, আর আমি ঠান্ডা মাথায় ঘুরিয়ে দিব দিক। পার্থক্য কখন জানেন? কারণ ও যখন করছে তখন আমি নিজেরে পড়াইছি, আমার দিন রাত এক ছিল না। আমি কখন সন্ধ্যা হইতো, কখন ফজর হইতো, এটা আমি টের পাইতাম না। 2015, 16, 17 3 বছর আমি কোনো কিছু টের পাইতাম। পার্থক্যটা এরই আইজ বরিশাল শহর না, বরিশাল শহর থেকে রংপুর পর্যন্ত আমার নিজের একটা অস্তিত্ব ক্রিয়েট আছে ভাই। এই বয়সে কিছু লাগে না। আমার সার্টিফিকেট 26 বছর 6 মাস। বরিশাল শহরে একটা ব্রাঞ্চ অফ বান্ডের একটা ব্রাঞ্চ অফের কাজ চলতেছে। বরিশাল শহরে একটা কর্পোরেট অফিস আছে। রংপুরে 100% জমির ওনার আমি 30 বছরের জন্য। ওই 30 বছর ওইটা আমার ধরেন। 26 বছর 6 মাস, এই বছর লাইফে এত কিছু করে আলাদা সুখের ব্যাপার। গ্রামে আমার ডুপ্লেক্স বাড়ির কাজ, সেটা তো দেখছেনি, প্রায় 56 লাখ টাকা ডুপ্লেক্স বাড়ি, 55 লাখ টাকা ডুপ্লেক্স বাড়ির কাজ চলছে এই বয়সে। তারপরে এক বছর। কারণ কারণ কি জানেন? কারণ আপনাকে বয়সটা আমার বয়সটা, তো আপনার যে বয়সে নামছেন এই বয়সটা আমার জন্য। এখানে আপনার সবাই ধরতে গেলে সেম এজ, খুব বেশি একটা বেশি বয়স না। সবাই গেছে, যেমন আপু থেকে শুরু করে কেউ একটা বয়স না। এই বয়সটা আপনার পারফেক্ট বয়স। এই বয়সটা না একটু কনসিডার করেন। প্রত্যেক ক্রিয়ার একটা সময় প্রতিক্রিয়া আছে ভাই।
বুঝতে পারছেন? কথাগুলো মোটিভেশন না, কথাগুলো সত্য। কারণ আপনাকে এই বয়সে আমি ফ্রিল্যান্সিং শুরু করছিলাম আইস, কারণ সামনে আমার আরো তো বয়স পড়ে রয়েছে না, প্রতি বছর নতুন নতুন কিছু হইতেছে। এই আপনারা নিজের চোখে তো দেখছেন, আইটি কই ছিল, আইটি কই আসছে, কোথায় ছিল, কোথায় আসছে। বসতে পারতেন না, বসার জায়গা ছিল না, বসার জায়গা হয়েছে, এক জায়গায় বসতে পারতেন না, এক লাগে দুলা মালিক। এই আগের সাথে শনি রবির মধ্যে এসি চলে আসতেছে, তার মানে আপনাকে নিজের মধ্যেই তো আমার পরিবর্তনটা দেখতেছেন। আমার 6 মাস আপনার সাথে পরিচয়, এই 6 মাসে আমার পরিবর্তন তো আপনার চোখের সামনে দেখছেন। আইটি কই ছিল, কই চলে আসছে। জুতো পরে ঢুকতেন, ঝাড়ু দেওয়া একদম সামনে ময়লা থাকতো, বাইরে দাঁড়াই থাকতেন, কেউ করতে পারতো না, অনেক কিছু ফেস করছেন না। কারণ এই সপ্তাহ গরমে ফেস করতেছেন, আলহামদুলিল্লাহ আগামী সপ্তাহ থেকে আর গরম ফেস করা লাগবে না। সবই তো হয়ে যেতে চোখের সামনে। তারপরে আমি তো আপনাকে সবচেয়ে বড় মোটিভেশন তো ভাই, আমি আপনাকে চোখের সামনে দাঁড়ানো, তারপর আর কি মোটিভেশন চান বলেন লাইফে? আমি যা করছি ফ্রিল্যান্সিং করে করছি ভাই, কারণ আমার যখন 1.5 বছর বয়স তখন আমার বাবা মারা গেছে ভাই, আমার ফ্যামিলি থেকে আমার 2 পয়সা কেউ সাপোর্ট দিতে পারে না। আমি 2015 সালে কুষ্টি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই ফিজিক্সে চান্স পেয়ে টাকার অভাবে ভর্তি দিতে পারিনি। বুঝতে পারছেন? 55,000 টাকা, মানে 50,000 টাকা ছিল। আমি ভর্তি দিতে পারিনি বললাম, ভর্তি দিতে পারতাম কিন্তু ভর্তি হইতাম, টাকা ম্যানেজ করে তারপর আমার খরচা চালাইতো কি। হুম, বলেন, বলেন ভাই, এই কথা বলেন। 50,000 টাকা ভর্তিতে না ভাই, ভর্তি না হইলাম ধারতে না কইরা, তারপর আমার খরচা চালাইতো কি। চালাইতো কেউ হয়তো বা কেউ 50,000 টাকা দিয়ে একলো, তারপর 4টা বছর কই যেতাম। তারপর বরিশাল লাভ হয়েছে, বরিশাল লাভ হয়েছে কারণ এখানে আমার পরিচিত লোক ছিল, আমি টিউশনি করতে পারছি, নিজেরা করতে পারছি। এখানে খরচ কম, আমার পরিচিত জায়গা, বাড়ি কাছে, ভালো লাগে না আজকে বাসায় খাওয়ার নাই, বাড়ি চলে গেছি, তাই এখানে 5 দিন থাই গেছি, টেনশন তো ছিল না। বুঝতে পারছেন? সেই জায়গা থেকে আমি এই জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছি। খালি ঈদে 10 তারিখ থেকে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমার টোটাল আমি খরচ দিয়েছি ফ্যাক্টরি, 2টা ফ্যাক্টরির লগে বেতন বোনাস সহ 1,46,000 টাকা। বুঝতে পারছেন? এটা নট ফর শো বলতেছি, এটা আমি আপনাকে মোটিভেশন থেকে, কারণ আমি যাই করছি ফ্রিল্যান্সিং থেকে করছি, ফ্রিল্যান্সিং এর পয়সায় করছি, ফ্রিল্যান্সিং এর বাইরে আমার আর কোনো ইনকাম ছিল না। বুঝতে পারছেন? তো যদি এই বয়সটা আপনি পারফেক্ট ভাই, যদি কাজ করেন লাইফে সফল পাবেন, আর কাজ না করতে পারলে আমার বন্ধু এখন এসআর চাকরি করে, এরকম এসআর চাকরি করেন, সোজা কথা। আপনার সামনে 2টা পথ, হয় কাজ করেন অথবা কাজ করেন। নর্মাল মোটিভেশন, কারণ এটা বলছি আজকে খুব ভালোভাবে রিসার্চ করা বুঝাইছি। কিভাবে ডিজাইন ফ্রিতে না পাবেন সে প্রসেস আমার জানা আছে, কিভাবে ডিজাইন পাবেন, কই পাবেন, সব দেওয়া ভাই। তারপর যদি আপনি কাজ না করেন আমি কি বলবো? আজকে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি ভিডিওর জন্য, 100 টাকা আমি লিখে দিব। 100 কন্টেস্ট, 200 পোর্টফোলিও, 50 থেকে 100 কভার লেটার প্র্যাকটিস, দেন 10,000 টাকা ইনভেস্টমেন্ট। যদি করার পর আপনার কিছু ফিরে তাকানো লাগে আমার কাছ থেকে আপনি এসে বলে দেন, এটা আমি সবাই লিয়ে যাই এসে। 10,000 টাকা লাইফ ইনভেস্ট করার কোনো আমারই কিছু না। আমার কিছু একটা ফোন, রাতের ফোন বেশি আছে, বিক্রি করে দেন। আমি 2016 সালে আমার অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে দিলাম। আমার 2013 সালে আমি প্রথম অ্যান্ড্রয়েড ফোন কিনি, স্যামসাং W82। খনিকা ছিল আপনার, তখন ইসি ছিল ইতে। এখন বর্তমান যে প্লাস পয়েন্ট যেটা, ওইখানে খনিকা ছিল, ওইখানে ছিল, ওইখান থেকে আমি স্যামসাং W82। সারা বরিশালে 8 জিবি কোনো মেমোরি ছিল না। বুঝতে পারছেন? সারা বরিশালে 8 জিবি, কিন্তু আমার তখন একটা পদ্ধতি ছিল, এটাই ফোন বিক্রি করে দিয়ে আমি কোর্স করছিলাম। তাই আসলে যেদিন নিজের টাকা আইফোন কিনবো ওই দিন ফোন কিনবো। আর আল্লাহর রহমতে 2019 সালে 1 সপ্তাহ টাকা দিয়ে আইফোন কিনা, তখন আইফোন 6s কিনে 2019 সালে। একটা ক্লায়েন্ট থেকে এক রাতে ইনকাম করি $120। একটা ক্লায়েন্ট থেকে এক রাতে, একটা ক্লায়েন্ট থেকে। ও রাত 10টায় ক্লায়েন্টে বলছি, ক্লায়েন্ট বলছে আমার আজকে রাত্রে ডিজাইন লাগবে, $12 করে ডিজাইন ছিল। আজকে রাত্রে ডিজাইন লাগবে, 10টা ডিজাইন ছিল, $120। আমি বলছি তুমি আমি আর বলছি তো, বলছে আমার আসলে, আমি বলছি তোমার সময়, বলছে আই হ্যাভ এ মোর মাস অফ টাইম। আমি বলছি তুমি আমার লাগে অনলাইনে থাকো, আমি প্রত্যেকটা ডিজাইন করবো, প্রত্যেকটা ডিজাইন তোমার আমি স্যাম্পল পাঠাবো। ফজরের আয়োজন হয়েছিল তখন 7টা বাজে সকাল, ওই সময় আমার কাজ ফাইনাল ডেলিভারি করছে। একটা ক্লায়েন্ট থেকে $120 ইনকাম করছি। পরের 2 দিন পরে ক্লায়েন্ট আবার আসছে, আবার $120 কাজ করে দিচ্ছে। 35,000 টাকা প্রথম কোম্পানি আইফোন, একটা ক্লায়েন্ট থেকে। এটা জাস্ট ফর সো মোটিভেশন, কারণ কাজ, উইদাউট কাজ ছাড়া আপনি ভাই সফলতা পাবেন না। বুঝতে পারছেন? এই যে আজকে যে কথাটা বলছি, কথাটা তামার মাথা না, ঠান্ডা মাথায় চিন্তা করেন, নিজের নিয়ে একান্ত ভাবেন। দরকার 50 টাকা রিক্সা পাইনি, 30 গ্রাম তুলে দেন, একটা চা খান আর চিন্তা করেন, বিড়ি খেলে বিড়িও খান আর চিন্তা করেন যে ভাই এই কথাটা কি বলছে, আসলে আমার এই কাজটা ইনভেস্টমেন্ট করা উচিত কিনা লাইফ চেঞ্জের জন্য। 10 পর 10,000 ব্যাকেন্ডে কিন্তু কাজ আছে। আর কালকে 10,000 লই ইয়েন না যে ভাই 10,000 ইনভেস্ট করতে পারবেন, ইনকাম করে দেন। 100 কন্টেস্ট, 200 পোর্টফোলিও, 100 কভার লেটার প্র্যাকটিস করেন, দেন 10,000 টাকা ইনভেস্ট করেন। তারপর যদি আপনার লাইফে ফেল হন, তারপর আমার কাছে বললেন যে ভাই আমি লাইফে ফেল হচ্ছি, এখন আমার একটা ব্যবস্থা করে দেন। আর আমি আর কি সিকিউরিটি তুমি ইনকামের, বলেন, বলেন আর কি সিকিউরিটি দিতে পারি? আর সিকিউরিটি আছে কিছু? ভাই বেশি তো লাগে না, মাসে $200, $5 করে ডিজাইন হলে ভাই 40টা ডিজাইন, একদিনে 5টা ডিজাইন করা যায়। 200 হলে বর্তমানে 25,000 টাকা বরিশাল শহরে, 25,000 টাকা বরিশাল শহরে। আপনি যখন পিডিতে নামবেন, একটা প্রোডাক্ট সেল করলে আমরা প্রফিট পাই $14। 10টা প্রোডাক্ট সেল হইলে এক মাসে 10টা, এক মাসে 10টা ধরলেন, এক মাসে 10টা, 3 দিনে একটা প্রোডাক্ট সেল।
10টা প্রোডাক্ট সেল $140। পিওডিতে আপনাকে সুবিধা আছে, সামনে তো পিওডি শিখাবো, তো আপনাকে এই ফ্রিল্যান্সিং এর পর 1 মাস পর আবার পিওডি শিখাবো। তারপর যদি ইনকাম করতে না পারেন কেমনে করবেন বলেন? এর থেকে সহজ কি আছে দুনিয়ায়? সহজ কি আছে দুনিয়ায়? কাজ না করলে আমার তাতে কিছু করার নাই।